নবীরে যখন মাথার উপরে বাড়ি দিয়েছে, নবী আমার গর্তের মধ্যে পড়ে গেছে। গর্তটার গভীর ছিল বাবা 7 থেকে 8 ফিট। ওই গর্তের মধ্যে পড়ে নবী মাথাটাকে কাত করে দিয়া যখনই জমিনে শুয়ে পড়েছে, আব্দুল্লাহ ইবনে কুমাইয়া বাবা নবীর এই মুখের উপরে এমন জোরে একটা আঘাত করেছে। নবীর আঘাত মাথার বেঈমানের টার্গেট ছিল নবীর এখান দিয়ে তরবারিটা ঢুকায় দিবে, বল্লমটা নবীর গলার মধ্যে ঢুকায় দিবে। যখন বেঈমান মিস্টেক করলো, নবী আমার এত একজন বাবা অত্যন্ত দামি একজন টেকনিশিয়ান ছিলেন বাবা। নবী আমার এত বড় বাদশা ছিলেন, সারা পৃথিবীতে আমার নবীর মতো বুদ্ধিমান মানুষ আল্লাহ কাউকে বানায় নাই। ও বাজান এবার তাকাওয়ার চোখের পানি ফেলাও, মানে 5টা মিনিট। আমার আশফাক ভাইয়ের সাথে যারা আসছেন, জীবনে এই সুযোগ আর হবে কিনা আমি জানি না। ভাইজান হতে পারে আজকে আমি ঢাকার থেকে আসছি, আশফাক ভাই হয়তো ঢাকার থেকে বাসার থেকে আসতে পারে। আপনারাও যার যার বাসার থেকে আসছেন আর বাসায় ফিরে যাইতে পারবেন কিনা জানি না। হতে পারে সল্লা মাটি আমার জীবনের শেষ ওয়াজ, হতে পারে এটাই আশফাক ভাই এবং তার নেতা কর্মীদের শেষ ওয়াজ। বাবা এইটা যারা মনে করবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নবী যারা নফসের সাথে সদা সর্বদা জিহাদ করে মৃত্যুর কথা দিমাগের মধ্যে রেখে চলবে, আমি আল্লাহ তাদের দুনিয়ার থেকে জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে নিয়ে আসবো। বাজান আমার নবীর কথা শুনিয়া মাত্র 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করা। তোমার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। এ আমার কলিজার টুকরা নবাবগঞ্জের বাইরা 5ই নভেম্বর আজকে সাক্ষী থাইকে যাবে। ঢাকায় 1 আসনের মনোনয়ন পদপ্রার্থী বাবা আবু মোহাম্মদ আশফাকের সামনে বলিয়া গেলাম, সেও আমার মতো মাহারা হইতে পারে বাফারা বাবা। শুধু এই জমিনে বসে একটা কথা দামি শোনাই দিয়ে যায়, এই জমিনে যাদের বাবা মা নাই ওদের মতো দুঃখী আর কেউ নাই গো বাবা। আমার নবীর মা বাবা নাই রে। বেঈমান যখন দ্বিতীয়বারে নবীকে আক্রমণ করেছে, নবী আমার আস্তে করে মাথাটা টান দিয়ে সরিয়ে ফেলেছে। তরবারির আঘাতে বল্লমের আঘাতে আমার নবীর সামনের নিচের 2টি দাঁত ভেঙে গেছে। নবী আমার সাথে সাথে ঘাড়ের থেকে চাদরটা নামাইয়া, কারণ নবীর জানা ছিল যদি আমার রক্ত জমিনে পড়ে আমারে আল্লাহ ঈসা নবীর মতো আসমানে তুলে নিয়ে যাবে। নবী টেনশন করতেছে আমার রক্ত যেন জমিনে না পড়ে। বুখারীতে দেখবেন কিতাবুল মাগাজিতে আসছে, সবাই চিন্তা করে বাসার চিন্তা, নবী চিন্তা করে উম্মতের চিন্তা। যদি আমার এই দাঁত ভাঙ্গা রক্ত, মুখের রক্ত জমিনে পড়ে, জিবরাইল আইসা আমার উঠেই নিয়ে যাবে। এই মক্কা মদিনা কওমে লুতের মতো ডাবায়া ফেলবে। নবী আমার চাদর দিয়া গালটা চাইপা ধরছে বাবা। পিছনের থেকে ইবনে কুমাইয়া আর একটা বাড়ি মারছে বাবা। আমি দেখবা আশিকে রাসূল এখানে কয়জন আছেন বাবা। কে কোন দল করেন আমার দেখার বিষয় নাই, নবীর আশিক কয়জন আমি দেখবো। 3 নাম্বার বাড়ি যখন নবীর মাথার উপরে মারছে, নবীর লোহার হেলমেটটা ভাঙ্গিয়া বাবা এইখানে 2টা করার মতো লোহার ছিল, এইখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের হয়ে গেছে। আমি আমার ওয়াজের শুরুতেই বলছিলাম, আমার নবীর বডির মতো পৃথিবীতে নরম বডি আল্লাহ কোনো বডি বানান নাই। ও বাজান নরম বডির মধ্যে দিয়ে যখন লোহার কড়া 2টা এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের হয়ে গেছে, নবী আমার গাল ছেড়ে দিয়া মাথা 2টা ধরে এইভাবে চিল্লার বলে, হে মিকদাদ তুই এলান করিয়া দে, আমি নবীরে বাঁচাইবার জন্য যারা ডাল হিসাবে আমার চারিদিকে দাঁড়ায় যাবে, আমি নবী তাদের কাছে জান্নাত বিক্রি করব।
উলামা ইকরাম আপনারা জানেন বুখারীতে কিতাবুল মাগাজিতে আসছে 14 জন সাহাবী নবীরে ঘেরাও দিয়ে বাবা আমার নবীরে পেটের নিচে রাইখা 14 জন সাহাবী নবীর পিঠের উপরে এইভাবে পড়ে গেছে বাবা। নবী যখন তাদের পেটের নিচে নবী রক্তগুলা থামানোর চেষ্টা করতেছে বাবা, রক্ত কি আর থামে বাবা? বৃদ্ধ বয়সে দাঁত লড়ার পরে পড়া একটা, আর একটা হলো আঘাত করে কাঁচা দাঁত ভাঙা, এটা কোনোদিনে এক হতে পারে না বাজান। রক্তগুলা কোন রকম ভাবে নবী থামাইতে পারতাছে না। উহুদের মাঠে যারা গেছেন 70 জন সাহাবী যেখানে ঘুমায় আছে বাবা, এদের মধ্যে 4 জন সাহাবী আছে যারা নবীরে বাঁচাইতে যাইয়ে শহীদ হয়েছে। আবার নবীরে বুকের মধ্যে রাইখে, তার মধ্যে একজন সাহাবী যিনি বেঁচে ছিলেন নাম ছিল তার আব্দুর রহমান বিন আওফ। ওবাদান তার আর একজনের নাম ছিল মিকদাদ, উসাইল বিন আমর, আমর বিন দৌসি। বাজান এই 4 জন সাহাবী বিশ্ব নবীর পেটের মধ্যে রাইখা এইভাবে বাবা কোড়া হয়ে পড়ে আছে। সাহাবীদের পিঠের মধ্যে 1.5 হাত লম্বা লম্বা একটা বিষাক্ত বল্লম বাবা। আগেই বিলের মধ্যে নবাবগঞ্জের বিলে বাবা আপনারা শৈল মাছ টেডা দিয়ে যেমনি কোবায়া কোবায়া মারতেন, খালেদ বিন ওলীদের নেতৃত্বে সাহাবীদের পিঠের মধ্যে এমন জোরে জোরে কোপ মারতাছে। ওবাদান সাহাবীদের পিঠ দিয়ে বল্লম ঢুইকা পেট দিয়ে বাইরে হয়ে যাইতেছে। আব্দুর রহমান বিন আওফের পেটের মধ্যে আমার নবী বসা। আব্দুর রহমান বিন আওফ যখন দেখে পিঠ দিয়ে বল্লম ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়, আব্দুর রহমান বিন আওফ পেটটার এরকম দূরে সরাই ফেলে। নবী আব্দুর রহমান বিন আওফের ঘাড়ে ধাক্কা দিয়া কয় তুই পিঠ সরাস কে? বলে নবী এখন কথা কইেন না, পরে কমু। কি লাগে আপনার বডির থেকে আমার বডি সরায় ফেলাই? নবী এখন বুঝবেন না, নবী বুঝবেন না, নবী বুঝবেন না। আপনি ওই নেতা না যেই নেতার জন্য পিঠ দেয়া যায় পেট দেয়া যায় না। আশফাক সাহেবের সাথে অনেকে দেখবেন নোটের আশায় পিছনে ঘুরবে, নোট যেদিন বন্ধ করে দিবে একজন নেতাও পাইবা না। কথা কও না কেন? বিশ্ব নবীর জন্য যেই নেতাগুলা জীবন দিয়েছেন নোটের আশায় না, ক্ষমতার আশায় না। শেখ হাসিনার জন্য যারা পালায়ন করছে বাবা সবগুলা নোটের পাগল ছিল, একটাও শেখ হাসিনার পাগল ছিল না। যেগুলা ছিল ওইগুলা ধরা খাইছে। এই যে কাউয়া কাদের ধরা খায় নাই, ও নোটের পাগল। কথা কন না কেন? এই যে বেনজির সবচাইতে বড় বদমাইশ, হাসিনারে গিলাই দিয়া আগি পগার পাস। এই যে হাউ আঙ্কেল যে সবচাইতে খাইছে, ডিআইজি হাবিব সবচাইতে বড় বড় হবরিকালা দেখাইয়া আগি পগার পাঁচ। কথা বলেন না কেন? খবরদার নেতাগুলি রাজনীতি নবীর কাছ থেকে শিখবেন। আমার নবী ছিলেন 1 নাম্বার প্রেসিডেন্ট বেটা। তুমি কয় টাকার প্রেসিডেন্ট বেটা? নবীর কাছ থেকে আমরা শিখছি আলেমুলামা। অনেকে কয় আলেমুলামা বোঝে কি খালি মিলাদ পড়তে জানে আর ইমামতি করে না। রে চান্দুর হোসান্দুর, কোরআন শরীফ পুরাটা রাজনীতি, রাজনীতির মাঠে রাজনীতি শিক্ষা উকালাতি পড়ে তারপরে মৌলানা পাস করছি। মৌলানা পড়ার আগে একটা বই আছে, একটা কিতাব আছে, নাম তার বয়জবি শরীফ। কথা কন না কেন? হুজুর নাই আপনার মাথায় জোরে জোরে ঝুলনাদের ওই বুড়ে বেড়ে কবে বাবাই কয়ে গেছে, চিনি হুজুর বাবাই কয়ে গেছে, গোপাল বন্ধের জিনিস বাবাই কয়ে গেছে। পুরা কিতাবটা হলো, পুরা কিতাবটা হলো উকালাতি ব্যারিস্টারি কিতাব। আল্লাহু আকবার বলতে পারো না? ওই কিতাবটা যে পাস করবে সে হলো মৌলানা। প্রত্যেকটা আলেম পাস করার আগ পর্যন্ত, বয়জবি শরীফ পাস করার আগ পর্যন্ত তাকে দাওরা হাদিস মাস্টার্স পড়তে দেয় নাই। তার ভিতরে আমিও একজন। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। এটা বলা কিন্তু ফরজ, যেরকম নামাজ পড়া ফরজ। বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, লিল্লাহে তাকবীর। আমার নবীর অবমাননা চলবে না, চলবে না। কাদিয়ানি কাদিয়ানি, ওই যে 3-4 জায়গা ফাঁকা করে বইছে, নেদায়ও না সেনায়ও না। কাদিয়ানি কাদিয়ানি,
ভাই এই যে আমি চশমাটা পরছি না, এটা কিন্তু স্টাইলের লেগে ভরি নেই, আমার চোখটা উঠছে, মানে চোরের মতো উড়াই দেয় নাই, উঠছে, ব্যথা, খুব ব্যথা। দোয়া করেন যেন চোখটা ভালো হয়ে যায়, যেরকম আমিন। আমার অত্যন্ত বন্ধুবর এবং আমার অত্যন্ত প্রিয় মানুষ এই কেরানীগঞ্জের মাও মাটির একজন অলি, এর মাটির মতো অলি, মুফতি জাহিদুল ইসলাম কাসেমি দামাত বরকাতুল্লাহ আলিয়া হুজুরের কাছ থেকে হুনি আইছি, যারা দিয়ে নিয়ে আসছে। উনি কিন্তু একজন বুজুর্গ মানুষ, একবারে আল্লাহওয়ালা মানুষ। মাটির অলি কয়, মাটির অলি। কিছু আছে গরম অলি, কিছু আছে মাটি অলি। গরম অলি মানে খালি মুরিদকে ধরে ধরে ইনায়েতুল্লাহ আব্বাসীর মতো যাকে আছে না, ইনায়েতুল্লাহ আব্বাসীও গরম, হ্যাঁ মুরিদরাও গরম। না ইনায়েতুল্লাহ আব্বাসীর এক মুরিদ এই বান্দরডায় আব্দুল মালেক সাবরে পিসকি হুজুর কয়, পিসকি মৌলবী কয়, হুজুরও কয় না, মৌলবী। মৌলবী হলো যারা মিশকাত পর্যন্ত পড়ে, দাওরা পড়ে না, একে কয় মৌলবী। হালাকে এশিয়া মহাদেশের মধ্যে যতগুলো 1 নাম্বার মুহাদ্দিস আছে তাদের ভিতরে 1 নাম্বার আব্দুল মালেক সাহেব। এশিয়া মহাদেশের মধ্যে এই বেড়ারে কয় বিসি মৌলবী। আর ওর বাপ সালাউদ্দিন যেটা বন্ড আছিল এনার আগে, বন্ড, টাটকা বন্ডই সালাউদ্দিন। এই বন্ডটারে বানাই তোরা উলি, নজবিল্লাহ বলতে পারলেন না? আব্দুল মালেক সাহেব এত বড় একজন বুজুর্গ, আপনি জানেন লোকটার স্যান্ডে দেখলে ঠিক পাওয়া যায় যে অবশ্যই সে সাহাবীদের নমুনা, সাহাবীদের সাথে জান্নাতে যাবে। প্লাস্টিকের একটা জুতা তা পায়ে দিতে দিতে বলতে বলতে তালের খোঙ্গা হয়ে গেছে। কথা কন না কেন? এত বড় বুজুর্গ পীর সেনা যাবে মুরিদ দেখা। ইনায়েতুল্লাহ আব্বাসীর ওই বিসি বেয়াদব কুলাঙ্গার, ওরে দেখে বোঝা যায় উনি কায়সা পীর, কত গরম পীর। কথা কন না কেন? মন খারাপ না, ভালো করে ফেলেন চাচা, আল্লাহ যেন কবুল করেন। জোর কোন আমিন, আরো জোর কোন আমিন। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার সুযোগ কে দিছেন, যেইবার সুযোগ কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়। এবার কোন বিড়ি খাওয়া হালাল না হারাম? যদি খান দিয়ে জনমের খাওয়া, ওয়াজটা শুনে যে ধরাইতে ধরাইতে বাইতে যাবেন। কথা কন না কেন? তাহলে সবই বুঝেন হারাম, উল্টা বিলা আমাকে ফতোয়া দেওয়ান লাগে। আবার কয়েকজনে বিড়ি খাওয়ার মাসলাও বের করে, না বিড়ি খাওয়া পুরাপুরি হারাম না, মানে বিড়ি ঘোরগুলো এই কথা কয়। কথা কন না কেন? হালাকে বিড়ি খাওয়া যদি মাকরু হইতো জর্দার মতো, জর্দা খাওয়া কিন্তু মাকরু, যেটাই মানুষের মাতলামি করায়, মাথার ভিতরে চক্ক দেয়, এটা খাওয়া মাকরু। যদি জর্দার মতো বিড়ি খাওয়া মাকরু হইতো, অন্তত যে মোহতামিম সাহেব ওনার অফিসে বললে ঠান্ডা মাথায় একটু টান টুন দিত, বললো আজকে গ্যাঞ্জাম হয়েছে, 2টা টান দেই, সুখ টান। কথা কন না কেন? ওই হুজুর টানতো নামাজের পরে, যে দূর মাথাটা গরম, এটা টান দিয়ে দেই। আর কেউ না টানুক, আমি তো গাড়িতে বইয়া টানতাম। কথা কন না কেন? বোঝা গেছে আজব কোন বক্তা, কোন ইমাম, কোন মাদ্রাসার প্রিন্সিপাল, নায়েবে মুতামিম কেউ যখন বিড়ির দোকানে যে বিড়ির দাম কত তাও জিগায় নাই, কোন সিগারেটের দাম কি কোন হুজুর বলতে পারবে না। কথা কন না কেন? নামই জানে না, তাহলে বোঝা গেল এটা জায়েজ নেই। আপনারা যা বলছেন বিড়ি খাওয়া হারাম, এটাই সত্যি। মারহাবা দুলাভাই, আপনাকে পাও 2টা দোষী, আহেন প্যান্ডেলে আহেন। যে দুলাভাইয়ের পোলা চিন্তা করতেছে বইয়া বইয়া, কি বইলে তো আর গাঞ্জা যাইতে পারবো না দিকে। আল্লাহ যারা দাঁড়ায় আছে এদের গলি বানায় দাও, জোরে কেন আমিন। আরো গাড়িটার ভিতরে উপরে যেয়ে বই রয়েছে, এদিকে আয় যে আসবি আল্লাহ জানো তারা কোটি কোটি টাকার মালিক বানায় দেয় আল্লাহ। এরপরে যারা খাড়াই থাকবে গো বাড়িঘর তুমি চিনো, আল্লাহ ও যেন সুস্থ শরীরে বাইতে যাইতে না পারে। মনের তো কই নেই, এখনো আয়। ভলান্টিয়ার ভাইরা আমার ভাইদেরকে সহি সালামতে প্যান্ডেলে বসাই দেন। আল্লাহ
আমার কলিজার কলেজের বন্ধুরা বসে বসে আল্লাহ এদেরকে আপনি ওলি বানায় দেন, জুনাইদ বাগদাদির মতো বানায় দেন, এদের সন্তানগুলোকে তুমি কবুল করো আল্লাহ। এরা যে জিনিস কেন পাইব, জিনিস কেন বিউটির মতো বিউটিফুল বানায় দিও আল্লাহ, কবুল করেন জোরকান আমিন। সোল্লা দারুন নাজাত মহিলা বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত নবাবগঞ্জের ঐতিহ্যবাহী ঢাকার 1 আসন না 2 আসন, ঢাকার ঐতিহ্যবাহী 1 আসন নবাবগঞ্জ বিএমপির ক্যান্ডিডেটও ভাগাভাগি হয়ে গেছে নমিনেশন। আমাদের এখানে নমিনেশন পেয়েছেন আমার অত্যন্ত বন্ধুবর, খুব মহব্বতের একজন মানুষ। 17 বছর যিনি কারা নির্যাতিত, বিভিন্ন সময় জেলে গেছেন, বিভিন্ন সময় মার খাইছেন, রিমান্ড খাইছেন, এমনকি নবাবগঞ্জের রাস্তায় ফেলাইও তারা পিটাইছে। কথা কর না কেন? মাও মাটির বন্ধু, অত্যন্ত ভালো মানুষ, আমার একজন চয়েসের মানুষ। আমার সাথে কতবার যে দেখা হয়েছে আমি নিজেও বলতে পারবো না। যতবার দেখা হয়েছে মনে করছি লোকটা মাটির মানুষ। খন্দকার আবু আশফাক বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম আমিন। আজকের মাহফিলের সভাপতি, এখানে 2 জন সভাপতির নাম আসছে, মুফতি আব্দুর রহমান নীলফামারী, আব্দুল সালাম আশরাফি। কে আছে? 2 জন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, বাংলাদেশের মধ্যে ছাত্র গড়ার, শিক্ষক গড়ার কারিগর, আলেমদের নয়নমণি, কেরানীগঞ্জের নবাবগঞ্জের আলেমদের নয়নমণি, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস হযরতুল আল্লামা মাওলানা মুফতি জাহিদুল ইসলাম কাসিমি বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলে আরো অনেক উলামা ইকরাম ওয়াজ করেছেন। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো বাবা, এই পৃথিবীর মালিক কে? বাবা তোমরা যে কয়জন বসছো না, কথা বলবা না, শোনা কলিজা, তোমরা তো এক একজন এক এক জায়গায় বসো। তোরা যে কটা বসছিস না, তুই এদিকে আয়, তুই বিসিডের সামনে আয়, তুই ওইখানে সভাপতি, আমি বুঝে লেছি। এক একজন এক এক জায়গায় বেড়া ফাঁক থাকবো, এক একজনের মাঝখানে অন্তত 1 হাত ফাঁক থাকবো, কারো আডু কারোর সাথে মিশবো না। এই যাও ইনশাল্লাহ বলেন। এরা আসলে একদিন দেখবেন আল্লাহর ওলি হয়ে যাবে। আমি ইলিয়াস রহমান জিয়াদি ওর মতো বয়সে লুঙ্গিও ঠিক মতো পরি নেই। এখন আমি কত কথা কই, ঠিক মতো লুঙ্গিও পরি না, প্যান্টও পরি নেই। আপনি হাসতেছেন, আপনি ওর মতো বয়সে লুঙ্গি খুলে লাভ দিয়ে খালের মধ্যে গোসল করছেন। কথা কর না কেন? আপনার চাষিরা জোর কইরাও প্যান পরে গোসল করাইতে নাই। আল্লাহর শুকর, এই সময় ওরা ওয়াজের মাঠে আসে। এদেরকে রাগ করা যাবে না, এদেরকে বুঝায় শোনা যতটুকু দিনের লাইনে আনা যায়। যেরকম আমিন, আরো জোরে। এই তোমার মাইক কেমন করতেছে? মাইকের আওয়াজ চিকন করো, মনিটরটা ঠিক করো, তোরা ঠিক থাকবো। আর মাইক দূর অন্য দিক ঘুরাই দাও। এই এখনো হয় নাই, তোমার সেট ভালো না, উপরের না স্ট্যান্ডার্ড সেট লইয়েছো, সবান বা আওয়াজ আছে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। কেন যেন বারবার মনে হয় কবে যেন পৃথিবী ছেড়ে চলে যায়। কত বক্তা, আইনুদ্দিন আল আজাদ মাত্র 28 বছর বয়সে মারা গেল। হাম্মাদ সাদি একসাথে কেরানীগঞ্জে আসলাম, অল্প বয়সে মারা গেল। একসাথে রাজনীতি করছি, একসাথে মিছিল করছি, মিটিং করছি কেরানীগঞ্জে। আমার পাশের মসজিদে একসাথে খতিবগিরি করছি। আজ থেকে প্রায় 10 বছর আগে আল্লাহ চলে গেল। এই তো দুনিয়ার নিয়ম। আজকে যাদেরকে ডাইনে বামে যে সমস্ত আল্লাহর ওলিদেরকে দেখতেছি, হয়তো আগামী বছর এখানে মাহফিল হবে, আমি আসবো না, আর একজন আসবে, শোনা যাবে ইলিয়াস রহমান জিহাদি কবরে। ঠিক না বাবা? কিন্তু কবরে যে যামু, কি নিয়ে যামু? কিচ্ছু নাই। কবরে যে যামু, ওখানে তো আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমি একা।
কিবা হবে সঙ্গে আমার মরণে। এই আমি এক একটা কবিতার মাধ্যমে গাজালির কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করব, আপনি চিৎকার মেরে আল্লাহ বলবেন, ঠিক আছে? আমি যখন বলবো কিবা হবে সঙ্গে আমার, আপনি বলবেন আল্লাহ, ঠিক আছে? কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কবরে, কিবা হবে সঙ্গে আমার মিজানে, কিবা হবে সঙ্গে আমার পুলসুরতে। আল্লাহ তুমি বন্ধু হইবা কবরে, তা না হলে কেমনে থাকবো ওই ঘরে। মাও নাই রে বাবা নাই রে যেই ঘরে, সঙ্গী সাথী কেহ নাই রে ওই ঘরে। একা একা পড়ে রবো যেই ঘরে। আই জোরে আল্লাহ করে ডাক দাও না। তুমি যদি নাহি থাকো কবরে, আল্লাহ তুমি চেয়ে দেখো নবাবগঞ্জের ঐতিহ্যবাহী শুনলা এই কলেজ মাঠে অনেক বাজান মনের কথাগুলা তোমারে বুঝায় বুঝে কান্দে। দুনিয়ায় যদি বিপদে পড়ে যায় এক দোকানদার আর এক দোকানদারকে বাঁচায়, এক ভাই মামলা খাইলে আর এক ভাই জেলখানায় দেখতে যায়। দুনিয়ায় জেলখানায় মামলা হইলে উকিল ধরে বাবা ছোটা পাওয়ার সিস্টেম থাকে, কবরে যদি চইলা যায় ওখানে তো কোনো উকিল নাই। ওইখানে আমার আপন বলতে কি হই নাই রে মালিক। আমি দেখতেছি এখানে তোমার অনেক পাগল মুরিদরা এখানে আছে, চরমনার মুরিদরাও আছে। আল্লাহ ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আল্লাহ আমার আলেম উলামা ভাইরা আছে, এদের তো এলেম আছে, ইমামতি আছে, মাদ্রাসায় মুহাদ্দিসগিরি আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদের কিচ্ছু নাই। কোন পুঞ্জি লইয়া কবরে তোমার কাছ থেকে মাপ পাবো? আল্লাহ প্যান্ডেলের মধ্যে যারা বয়া বয়া কাম দেয় এদের জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে কোনা আমিন। আরো জোরে, আরো জোরে। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না, ভাগবেন। ভেসটা বাড়াও, ভেস টন বাড়াও, বেস অফ করো, টন বাড়াও তো, বেস অফ, টন বাড়াও, মাস্টারটা হালকা বাড়াও, বেস আরো বাড়াও, মাস্টারটা বাড়াও, রিভার বন্ধ থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা এই দুনিয়া থাকতে পারবো? সিস্টেম আছে, কেউ আপনার ধরে রাখতে পারবে? দুনিয়ায় একটু সুখের জন্য আজকে আমরা একজনের মাথায় বাড়ি দেই, কথা কন না কেন?
ভাই বাইরে ঠগাইয়া সম্পদের মালিক হই, স্ত্রী স্বামীরে মাইরা নাঙের হাত ধইরা সুখের আশায় ভাগ্যে যায়। চাচা কথা আসতে গেলে বউ মরবেন কিন্তু। স্ত্রী 10 বছর স্বামীর ঘর কইরা নাং একটা জন ভালো পায়, স্বামীটারে থুইয়া সুখের আশায় আর একবারের হাত ধরে ঢাকা যায়। কথা কর না কেন? এরকম হচ্ছে না? আমি নবাবগঞ্জের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই আর কেরানীগঞ্জের কথা কই। এই মুসলমানের পোলা হচ্ছে কি হচ্ছে না? আরে নবাবগঞ্জে বেশি হইতাছে মিয়া, নবাবগঞ্জের পোলা পান বেশি পূর্বাসী, বিশেষ করে 16। আমার জানা আছে এই 16 আজ থেকে বহুত বছর আগে আসছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, আলোচনা যত সময় চলবে যাবেন না কেউ, ইনশাল্লাহ বলেন। থাকবেন তো ইনশাল্লাহ? ভাগবেন না তো? সবাই ভাগবেন না তো? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে, যাই না, অসুবিধা। মাঠ খালি হইলে আমি খালি। আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। যতদিন বাঁচবেন কার হুকুমে মানবেন, কার গুণগান গাইবেন? এই ঐতিহ্যবাহী নবাবগঞ্জের 16 মাঠে বসে একটা ওয়াদা দেন, যতদিন বাঁচবো কার ইবাদত করব? না কোনো পীরের, না কোনো নেতার। হ্যাঁ, নেতা একজনের পাইরবি করব, সে হলো মুহাম্মাদুর। ওই নেতার জন্য রাজনীতি করব যেই নেতার ভিতরে সুন্নাত তরিকা আছে। ওই চোর নেতা গম চুরি করবে আর আমি জাহান্নামে যাব, ওই নেতার গোষ্ঠী কি নেই, সে যদি আমার বাপ হয়। কথা ঠিক না বেঠিক? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি একটা সুন্দর আলোচনা উপস্থাপন করার জন্য ইচ্ছা পোষণ করছি, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন। আপনি জানেন কোরআন শরীফে 6666টা আয়াতের মধ্যে একটা উল্লেখযোগ্য আয়াত আমি যেটা তেলাওয়াত করছি, যেরকম মারহাবা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হে বান্দা, গুনার কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে আমি আল্লাহর সামনে হিসাব নিকাশ দেওয়ার ভয়ে অন্তরের সাথে জিহাদ করে গুনার কামটা ছেড়ে দিয়া যারা ভালো কাজ করবি, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। আমি তোর নামে দলিল নামজারি সহ দিয়া আজরাইলকে পাঠাবো। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর কোলের মধ্যে যে কইও এখানে কইবা কে? সুবহানাল্লাহ। যে যত জোরে কবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। যতবার বলবেন খুব জোরে বলবেন। রেডি? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। এই পর্দাটা খুলো আমার সামনাসামনি, এই যে এটা এটা খুলো, সামনেরটা। একটা খুলছে আর একটা খুলে নাই কেন? এই মুসলমান ভাইরা, খুলে ফেলা হয়েছে বোকা, টান দিয়ে খুলো তো আমার সামনেরটা, তাই না? এই পাশে কাছায় রেখে দাও। আপনার জানা লাগবে না, এই যে আপনি বহেন আল্লাহ রবি, আপনার জানাবে বুয়া খুলে লাইছে কোন সময় টাই না। পোলাপান যদি গুতাই সরকার নামায় হেলাইতে পারে, আর নামাইতে সময় লাগবে 30 সেকেন্ডও লাগবে না। একটা টান দেবো, প্যারাত করে ছিঁড়ে লাগবে। ছিঁড়ো না, আস্তে আস্তে খুলবো। যেরকম আমিন, আরো যেরকম আমিন। শুধু একটা কথার উত্তর দিবেন, নফসের তাবেদারি করে জাহান্নামে যাব না। নফসে যদি কয় ইশারের নামাজটা পড়িস না, ওর কথা শুনবো না। কথা কন? এই কথা আল্লাহ বলছে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই নফসে হাওয়া, নফসে আমবারা, যার কথায় এই যে পোলাপানে ফেসবুকে এক সেরির লগে চেটিং করে, এটার নাম নফসে আম্বারা। নাউজুবিল্লাহ বলেন না? আমি ইলিয়াসুর রহমান জিহাদি পাপের কাজ করি, নফসে আম্বারা। এই যে হুজুর যে কোনো সময় শয়তান তারে ধোকা দেয় এই কলমের উপরে, আর এইটা যার ঠিক নাই ওর কোনো গুনাহ নাই। মারহাবা বলেন।
এখন যদি কোন এইটা আবার ঠিক নাই কার, এক নম্বরে ছোট বাচ্চা বালে ঘর আগ পর্যন্ত এটা ঠিক নাই, কথা কন না কেন? দুই নম্বরে হলো মাজনুন পাগল, এইটা ঠিক নাই, এটাও ঠিক নাই, ওর পরে কোনো শরীয়ত নাই। মারহাবা বলেন। এইটা সেদিন থেকে ঠিক হবে যেদিন থেকে দেখবেন যৌবনের লালসা আসবে, সেদিন থেকে দেখবেন এইটা খালি তিরিং ফিরিং করে। রাস্তা দিয়ে কোন এক সেরি গেলে কইব কিও করা জিনিস যায় রে, মাঝে একবার মাটির দিক চায় আর একবার কুতকুতে ওর দিক চায়, কথা কর না কে? বুড়া বেড়া দাড়ি মসু পারে নিচে সব পাকছে, হেও একটা দেখলে কুতকুতে চায়। নাতি ভালো আছো? আর আমার নাতিটা অনেক বড় হয়ে গেছে, তোরে দিন না দেখলাম দুধ খাইতে, তুই তোর মার চাইতে বড় হয়ে গেছে। ওই যে মার চাইতে বড় হয়ে গেছে ওইটা কয় বুয়া, ভিতরে সিংকিম পিকি চাপারা, মানে চিপিরে পানা চাপারা, কথা কর না কে? মালয়েশিয়ান ভাষা কইলাম আর কি। এ মুসলমানের বলা দিকে তাকান, এই যে যে উচিংকিম পাকা চিপিরি চিজা পারা চা, এই যে বুড়াটার ভিতরে যে সিংকিং, আমার ভিতরে যে সিংকিং, ওই হুজুরের ভিতরে সিংকিং, এটার নাম নফসে আম্মারা, কথা বলেন না কেন? আর এইটারে যে দুবাইতে পারছে, রব্বে কারিম কি বলে, আমি আয়াতখান আবার পড়ছি, এইটার ভয় আল্লাহ আমি যে করতাছি এই চোখের হিসাব তো দিতে হবে, আবার তো হিসাব দিতে হবে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এ জোরে আল্লাহু আকবার কইেন, এই কলম ঠিক হয়ে যাবে চাচা। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এটা ঠিক করবি, সব ঠিক ইনশাআল্লাহ বলেন। এইটা যা ঠিক নাই আর কিছু ঠিক নাই, জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। মঈনুদ্দিন চিশতিও মানুষ, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও মানুষ। মঈনুদ্দিন চিশতিও মুহাদ্দিস, ওই মাদ্রাসার মুহাদ্দিস ও মুহাদ্দিস। আব্দুল মালিক সাহেব মুহাদ্দিস, এই হুজুরও মুহাদ্দিস। জাহিদুল ইসলাম কাসিমি সাহেব মুহাদ্দিস, উসমান হারিনিও মুহাদ্দিস, কথা কর না কেন? উসমান হারুনি আগুনে ঝাঁপ দিলে শরীরের একটা পশম পড়তো না। আল্লাহ যারা আসতে কবে গো বাড়ি ঘর তুমি চিনো, রেডি? এই যে এদিকে আহেন, এই যে বাইরে আয়, গেটটা সাই রেখে না কলিজা, পিছনে ব্যাক করিস না, মোড়া বেড়া লাল হো নে, লাল কালা, তুই গেলি গা, যা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওদিকে তাকাবেন না, আমার দিকে তাকান। আইছে আল্লাহ সবাই অলি বানায় দেন, মঈনুদ্দিন চিশতি বানায় দেন। এবার যান কোন দিনে কার দোয়া কবুল হয় অলি হইব কেউ জানে? এই মাঝে মাঝে আমি এই ঘটনাটা বলি, তাফসীরের শুরুতে বলি। এ যুবক, আজকে এই ওয়াজটা তোর জন্য কাজে লেগে যাবে, মারহাবা বলেন। এই অন্তরের সাথে জিহাদ করা খুব কষ্ট। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, জিহাদি হুদা ভুয়া জিহাদি, কিন্তু আমি সবচেয়ে বড় জিহাদি হব যেদিন আমি অন্তরের সাথে জিহাদ করতে পারবো, কথা বলে না কেন? যারা অন্তরটারে লাইলুল সুদা দিয়ে বাইন দেয় ঠিক মতো এই দুনিয়ায় চলতে পারছে, নফসে আম্বারাকে লাথি মাইরা নফসে হাসানাকে প্রাধান্য দিয়েছে, খোদার কসম এই লোকটা কবরে যে টেনশন করতে হবে না, এই লোকটা ডাইরেক্ট জান্নাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে নফসে আম্বারার পিছনে পড়ছিল হযরত ওমর, কে? জোরে কোন, আরো জোরে। ওমরের নাম শুনেন নাই? এই ওমর যেদিনকে নফসে আম্মারার পিছনে ছিল, ততদিন ওমর প্রতিদিন মদ দিয়ে গোসল দিত। প্রতিদিন ওমরের নেতৃত্বে শত শত গিলান মদ খাইতো মক্কায়। নজরুল জোরে কোন জানেন? যেদিন হযরতে ওমর নফসে আম্মারাকে লাথি মাইরা আমার বিশ্ব নবীর কলিজা হয়ে গেল,
ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেল। ইসলামের দ্বিতীয় জান্নাতি হলো, নবীদের পরে দ্বিতীয় নাম্বার জান্নাতি ওমর হয়ে গেল। সেদিনকেই হয়ে গেল যেদিন নফসে আম্মারাকে টাইট করে বেঁধে ফেলল। এমনকি ওমরের সামনে দিয়ে যদি ইবলিস শয়তানও যাইতো, ইবলিস শয়তানরা হাত পা বেঁধে নবীর সামনে নিয়ে আসতো। রসুলের 1,00,000 সাহাবীর মধ্যে কোন সাহাবী শয়তানরে হাত পা বাইন্ধা, চার হাত পা বাইন্ধা মাথায় কইরা এইভাবে নবীর সামনে আনতে পারে না ওমর ছাড়া। হাদিসে আছে না নাই? আছে না? নলই বুড়া বেড়ায় কবে মিথ্যা কথা কয়, শয়তানরা আমার বান দেখে, শয়তানরা হুদের বাওলা করে কথা কয়। পৃথিবীতে একজন মাত্র মানুষ নবীদের পরে, হ্যাঁ সুলাইমান নবী শয়তানরে ডেলি বানতো। শয়তান অন্যায় করলে আরে বাইন্দা থুয়া দিত চিৎ করে, আল্লাহু আকবার বলেন। কিন্তু নবীর সাহাবীদের মধ্যে একজন মাত্র সাহাবী শয়তানরে হাত পাও, চার হাত পা বাইন্দা এইভাবে মাথায় করে আটার বস্তার মতো নবীর সামনে ঘেত করে ফেলেছে। তো ওমর তো আসেনি না, এটা কি, এটা যে কি মাল, এটা তার ওমর চেনে নাই। কথা কন না কেন? ও যে প্রত্যেকটা মানুষের পশমের গোড়া দিয়ে ঢুকতে পারে, এটা ওমর চেনে নাই। ওমর তো আরে ঠিকই বাইন্দা লাইছে। মারহাবা কর, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হ্যাঁ ঠিক আছে, লাল লালে লাল শাহজালাল। এই মুসলমানের বলা দিকে তাকান। এখন আপনাকে প্রশ্ন আসতে পারে, ওমর যে শয়তানরে বানলো, শয়তান আবার মানুষের রূপ ধারণ করে কবে? এটাও আমার আল্লাহর খেলা। পৃথিবীর এমন কোন সূরাত নয় শয়তান ধারণ করতে পারে না। ওমর যখন তার হাত পা বাঁধে মাথায় লইছে, তখন কি ছাগল হয়ে যেতে পারতো না? পারতো। কিন্তু আমার আল্লাহ বলে দিছে, ওমর যখন তোরে মানুষের রূপে ধরছে, তুই আর কোন রূপ পরিবর্তন করতে পারবি না। এটা আমি আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার ওমর যখন তোরে বালছে, তুই যেই সূরাতে আছিস ওই সূরাতেই থাকবি। যে হাদিস আপনারা জানেন, বুখারীতে আসছে, সূরা আয়াতুল কুরসির তাফসীরে আসছে বুখারীতে। ওমরকে দায়িত্ব দিয়েছে বাইতুল মালের পাহারা দেওয়ার জন্য। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে। যারা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা বললেন, আমি কসম করে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বুকে হাত দিয়ে বললাম, আপনার কলব নষ্ট হবে না। জীবনে যা চাবেন তাই পাবেন, কারণ আপনি আমার মওলার এই কলবের ভিতরে বসাই ফেলবেন আজকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ শয়তান কইব একটু পরে বিড়ির নিশায় ধরে কবে যাও, টাই নেয় গায়, উঠবো না। এটার নাম নফসে আম্মারাকে জুতা মারা। কথা কন না কেন? শয়তান আজকে কইব দূর, ওয়াজ শুরু করছে, মনে হয় বেড়ায় 12টা 1টার আগে ছাড়বো না, দূর জায়গা যামু না আজকে। এই যে নফসে আম্মারাকে যে একটা জুতার বাড়ি দিলেন, ওমরের মতো আপনিও নিষ্পাপ হয়ে কবরে যেতে পারবেন। শয়তান যেটা কইব, যেটা মন চাই জিন্দিগি, এটা করলে মজা লাগবে, ওইটা দেখতেছেন আপনি গুনাহ, ভালো কাজ তুই আপনারা লয়ে যাইতেছে, ওইটা যদি আপনি ফিরে থাকতে পারেন, আমি গ্যারান্টি দিলাম আপনি নফসে আম্মারার জুতা মারলেন। যেরকম মারহাবা, রেডি? ওমরে দিছে বাইতুল মালের পাহারা দেওয়ার জন্য। বাইতুল মাল বুঝেন? ব্যাংক, ব্যাংক, ব্যাংক। আমাগরা যেটারে ব্যাংক কই, ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আলারাভা ব্যাংক, সিটি ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী, জনতা, করিমন, নসিমন ব্যাংক আছে না? রসুলের যুগে একটাই ব্যাংক আছিল, সেটা হলো বাইতুল আমান ব্যাংক। নাম কি? জোরে। আর মন খারাপ নেই, চুপচাপ করে বয়ে থাকা, জোরে কম জানে। নবীর ব্যাংক, চেয়ারম্যান হলো নবী, এই ব্যাংকের নাম কি? বাইতুল আমান। বাসন্দে আমার দিকে তাকানা, চোখের পানি রেডি করেন। বাইতুল আমান ব্যাংকের ম্যানেজার বিশ্ব নবী দারওয়ান একজন সাহাবীরে প্রতিদিন রাখতেন। প্রশ্ন আসতে পারে, বাইতুল আমান ব্যাংকের দারওয়ান এক সাহাবী রাখতেন, তাহলে কি ওই জামানায় চোর ছিল? ছিল, 100% ছিল। মুনাফিক গুলা কি মরে গেছিল? মুনাফিকরা চিন্তা করছে মুহাম্মদ রে ফল্ডে ফেলানোর জন্য, ব্যাংকের টাকা চুরি করলেই মুহাম্মদ রে, এই বাইতুল আমান যে আমানতের ব্যাংক, এটা খেয়ানত করে মুহাম্মদ রে চোর সাব্যস্ত করবে। নাউজুবিল্লাহ, আরো জোরে কর। সবাই কি নবীর বন্ধু আছিল?
তলিকের আমার নবীর দাঁত ভাঙ্গন লাগতো নাকি? আরে আরে আমার কলিজার নবীরে কত আশা কইরা, বুক ভরা আশা কইরা 1000 সাহাবী লইয়া ওহুদের মাঠে যাইতেছে। এই বাইতুল আমান ব্যান, নামাজ, রোজা, হজ, যাকাত এই সবগুলাকে প্রতিষ্ঠা করতে যাইয়া আমার নবী দাঁত ভাঙছে। কথা কর না কেন বাজান? 1000 লয়ে রওনা দিল। মাত্র 1.5 কিলোমিটার যাওয়ার পরে, 4 কিলোমিটারের 1.5 কিলোমিটার যাওয়ার পরে আব্বাসিয়া গেটের সামনে যখন গেছে, নবীর কিছু বদমাইশ আছে নবীরে কে কে ভালোবাসে, আসল রূপ বাইরে হয়ে গেল। এই যে মাদ্রাসার ইমাম, মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবরা দেখবেন হুজুরের লেগে জান দিয়ে দেয়। হুজুর কোন শালায় যদি আপনারা কিছু কয় আমারে কইবেন, আমি ওর কান পট্টি গরম করে এলাম। হালাকে সবচেয়ে বড় দুশ্মন ওইটাই। কথা কর না কে? বিশ্বাস করে আরে কইছেন যে সেক্রেটারি তো আমার মাঝে মাঝে জ্বালায়। ফজরও হয় নাই, রাত 3টার সময় কইছে দোষ ইমাম এটা চলবো না। ও আমার কাছে কইছে কল রেকর্ড শোনো, তোমার গালি দিছে। একে বলা হয় মুনাফিক। বাজানরা আমার নবীর সাথে খাইতো, নবীর সাথে ঘুমাইতো, নবীর সাথে এক বিছানায় মাঝে মাঝে গড়াগড়ি খাইতো। নবীর বিবিদের ঘরে ইফতারির দাওয়াত দিলে এই বদমাইশটা যাওয়ার সুযোগ পাইলে যাইতো। ওর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ওলামা কেরাম জানেন না শয়তানের নাম? রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নামটা কত সুন্দর, উবাইদুল্লাহ ইবনে সুলুল, নাম কত সুন্দর বাবা, উবাইদুল্লাহ ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই বদমাশ নবীর সাথে ইফতারি করছে, নবীর সাথে এক প্লেটে বাবা খাবার খাইতো। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘরে মাঝে মাঝে যাইতেন। মা আয়েশাকে নবী পর্দার ভিতরে যাইতে বলতেন। নবীর ঘরের মধ্যে কি কি আছে অনেক সাহাবীও জানতেন না বাবা, কিন্তু এই মুনাফিক জানতো, কারণ নবীর ঘরে ঢোকার পারমিশন ছিল। এই বেঈমানটা মুনাফিকটা নবীর সাথে 1000 সাহাবী নিয়ে নবী যখন উহুদে যায়, শয়তান আব্বাসিয়া গেটের কাছে যাওয়ার পরে বাজান রে, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা আমি মক্কা মদিনার থেকে কেটে আসছি বাবা, এখনো পর্যন্ত বেলাটা লাগাই নাই। বাংলাদেশে আসিয়া একটা কেসি দিয়াও বাবা একটু চুল কাটি নাই। আমি এই বছরে যখন আব্বাসিয়া রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বাড়ির সামনে, বাজান তার দোকানের সামনে একটা মসজিদ আছে, যেই মসজিদ থেকে আমার নবীরে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই বেঈমান কাফেরদের চাইতে ভয়ঙ্কর ছিল বাবা। আমার নবী বুঝতে পারে না এই বেঈমান আমার এত বড় কষ্ট দিবে। এই যে আমার ইমাম ভাইরা অনেক মুনাফিক মুসল্লি চেনে না বাবা, আমার নবীও মুনাফিক উম্মত চেনে নাই বাবা। আমার নবী তো গায়েব জানে না। কথা বল না কেন? এ গায়েব জানলে কি শয়তানের সাথে নিফতারি করতো? তবে ওমর বারবার বলছে হুজুর এটা কিন্তু মুনাফিক, এর চিনেন না আপনি। নবী কয় ওমর আমি যা চিনি তুমি তা চিনো না, চুপ থাকো। উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিমা, চুপ থাকো এই মুহূর্তে। নবীর উপর দিয়ে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর উপর দিয়ে তো পৃথিবীর কারো কথা বলা যেত না। ওমর জানার পরেও কিছু বলতেন না। ওমর বলতেন হুজুর প্রকাশ হবে, এটা মুনাফিক। এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানতেন না। কথা কর না গায়ে উপরে উপরে দেখতেন নবীর লেগে জান দিতে চাই শয়তান, হালাকে সবচেয়ে বড় শত্রু আমার নবীর এইটা। এই জন্যই তো কোরআনে আল্লাহ তার রইসুল মুনাফিক বলছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, দরকার না আমিন। এবার আমার সাথে উত্তর দিবেন, এই জামানায় যদি আমার নবীর সাথে কেউ যাইয়া এইভাবে নবীর কষ্ট দিত, আর ওই যদি এই 16 গ্রামে জন্ম নিত, আমার মন বলে সরমুনার 2টা মুরিদ রিক্সা চালক হোক, আর কল্লা রাতের অন্ধকার উড়াইয়া দিত।
যদি এরকম মুনাফিক সমাজে আমাদের থাকে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে আর কল্লা উড়াই দিব, মান সাব্বানা বিয়ান ফাকতুলু আর কল্লা উড়াই দিব, কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নেই? এই যে ছেলেটা যে বলছেন না, এইরকম ছেলেগুলাই হযরত ওমরের গাড়িতে জান্নাতে যাবে। ওমরের অন্তত এক যুগ আগে কালেমা পড়ছে, নবীর সাথে রইছে যেই সাহাবীগুলি, তারাও ওমরের গাড়িতে জান্নাতে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। ওমরের আগে কালেমা পড়ছে হযরতে আলী, কিন্তু আলী কিন্তু দ্বিতীয় নাম্বার জান্নাতি না। হালাকে মক্কার সবচাইতে শয়তানের পায়রবি করনেওয়ালা, সবচাইতে বড় ডেয়ারিং ডেঞ্জারাস একজন নেতা, যে শয়তানের পাশ্চাত্যের পিছনে পড়ে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছিলেন, সে হলো আমার নবী, আপনার নবীর কলিজার টুকরা দ্বিতীয় জান্নাতি ওমর। পৃথিবীতে কোন মানুষ নবীকে কল্লা কাটার জন্য কেউ সাহস পায় নাই, এই ওমর পেয়েছে। কথা কর না কেন? মনটা খারাপ। সেই ওমর যদি দ্বিতীয় জান্নাতি হতে পারে, আজকে আমরা নবাবগঞ্জের সল্লা ইউনিয়নের সবচেয়ে বড় মদখোর, জুয়াখোর, বোতলখোর, আমিও জানোয়ার না থেকে আমিও আনোয়ার হব। এই সাহাবীরা আমাদের মডেল। আল্লাহু আকবার বলতে পারেন না কেন? রেডি আছেন না ইনশাআল্লাহ? এ কলিজার যুবক, রেডি আসোস না? এরকম একটা যুবক যখন তাকবীর দেবে, তুইও লাভ দিয়ে দাঁড়ায় যাবি ওমরের মতো। রেডি? রেডি? নবীর সাথে খাইলো ঘুমাইলো 3 বছর, আবার মদিনার লিডারশে, মদিনার এমপি, যার কথায় 3000 ফ্যামিলি চলতো, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার বংশের নিজস্ব লোক 300 লোক, এই 1000 যুদ্ধের সেনাপতির মধ্যে 300 হলো তার। 300 যুবক নওজোয়ান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের চেহারার দিক তাকায় জীবন দিতে পারতো। এমন নেতার নেতাই শয়তানরা। নবীর এসে কয়, আপনার লোক লাগবে না ওহুদে? কয় হ্যাঁ, আমি 300 জন দিব, এবং এমন 300 জন দিব যারা এক একজন 100 জনের বিরুদ্ধে লড়তে পারে। মন খারাপ নি? তা লাটিমের মতো নিয়ম ধরে রয়েছেন কে? এই নেতা বদমাশ লুচ্চাটায় কয়, আমি এমন এক একজন মুজাহিদ দিব আপনারে, একজন 100 জনের সাথে লড়তে পারে। শুনছি তারা বদরে পরাজিত হয়ে ওহুদে আসতেছে প্রতিশোধ নেওয়ার জন্য, তারা 300 জন। শোনেন মোহাম্মদ, কি আমি 300 নওজোয়ান আপনার সাথে যুদ্ধের ময়দানে সফর্দ করলাম। হযরত ওমর কুতকুতে এসা একাই, ওমর তো চিনে, ওমর তো চিনে যে শয়তানরে বাইন্দে আনতে পারে, বুঝেন না এটা কি জিনিস। ওমর কুতকুতে এসা আর কয়, দে 300 দেখবো না। নবীর সামনে যে ইয়া রাসূলুল্লাহ, ওর লোক নিয়েন না, আপনি কষ্ট পাবেন, ওরা আপনার অনেক ক্ষতি করবে। আমার নবী বলে, আমি যা জানি তুমি তা জানো না, চুপ থাকো। হযরত ওমর চুপ হয়ে গেলেন, কারণ নবীর উপর দিয়ে তো কথা বলতে পারে না। কথা কন না কেন? আরো জোরে, আরো জোরে। ওমর যখন রওনা দেয়, বুখারীতে দেখবেন কিতাবুল মাজিদে, তখনও বলে, বাবে উহুদ দিয়ে যখন নবী রওনা দিয়ে উহুদের দিকে যায়, তখন ওমর পিছনের থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমরা যাইতেছি 1000 লইয়া, এখনো আমি কই ওর 300 জন আলাদা করে দেন, ও কিন্তু আমাকে মনোবল নষ্ট করে দিব। আমার নবী বলে, ওমর এই মুহূর্তে বিদায় নিতে পারছে না, কারণ আমি বুঝছি যে ও মুনাফিক। আমি এখন বুঝে লাইছি, কিন্তু এখন যদি আমি ঠিক পাইতে দেই,
যে ওর 300 জন তুই আলাদা লয়ে যা, বাকি কয়জনের ভিতরে শক্তি হার কমে যাবে, যেমনি হোক ওকে নিয়ে চলো। এবার কামবেন, এবার নবীর জন্য দিলটা নরম করে ফেলেন তো, তাহলে এই নফসে আম্মারার সাথে জবাই দেওয়া হবে। বাজানরে আমার নবী বাবে উহুদ দিয়া যারা মসজিদে নববীতে নামাজ পড়ছেন বাবা, 20 নাম্বার গেটটার নাম হলো বাবে উহুদ, 21 নাম্বার গেটটার নাম হলো আসল মসজিদে নববীর 21 নাম্বার গেট হলো বাবে বাদার। বাবা 20 নাম্বার গেটটা যেখানে একটা ছোট্ট ঘড়ি আছে, মিডল সদর, একবারে উহুদ পাহাড় দিশটা বাবা। এই দরজা দিয়ে আমার নবী যখন মসজিদে নববী থেকে, সংসদ থেকে যুদ্ধের সবকিছু সরঞ্জাম নিয়া 1000 বাহিনী লইয়া উহুদের দিকে রওনা দিছে। নবী আমার যুদ্ধের পোশাক পরে ফেলছে। ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল। নবী আমার সকালবেলা যুদ্ধের পোশাক পরিধান করিয়া বাবা, যুদ্ধের পোশাক পরিধান করে বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। আমার আল্লাহ তাই কোরআনে বলে ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল। তুবাব্বিউল মুমিনিন মানে হুজুরের বিবিদেরকে, নবীর বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে বলে, বিবিরে বদরের মাঠে আমরা বিজয় লাভ করছি, 70 জন বেঈমান আল্লাহ পাকের হুকুমে কতল করছি। ওই 70 জনের আহলাক পর্যন্ত আসছে আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য। শুনতে পাইলাম এই যুদ্ধের মধ্যে আবু জেহেলের ছেলে ইকরামা কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। আবু সুফিয়ানের ছেলে খালিদ বিন ওলীদ কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। অর্থাৎ এই জামানার কথা বলছি, ওই জামানায় শত শত টাকা ইনভেস্ট করছে, গুন্ডা ভাড়া করে আনছে। তারা 3000 আসতেছে বিবিরা, উহুদে যাইবার সময় তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। আল্লাহ তাই কোরআনে বলে তুবাব্বিল মুমিনিনা মাকআইদা লিল কিতাল। নবী সকালবেলা বিবিদের কাছ থেকে যখন বিদায় নেন, আমি মালিক কিন্তু ছায়া ছায়া দেখতেছিলাম গো, আমার নবীর মুখটা বড় মলিন। বদরে বেঈমানরা ছিল 1000, আমরা ছিলাম 313 জন। এইবার ওরা হইতেছে 3000-এর উপরে, আমরা হইতেছে 1000। সব যুদ্ধে ওরা 3 গুণ থাকে। আমাদের ঘোড়ার সংখ্যা হলো 70টা, ওদের ঘোড়ার সংখ্যা 3000 মানুষ, এক একজনে 4টা করে যুদ্ধের ঘোড়া আনছে। আরে ওদের ঘোড়ার সংখ্যা হলো ভাই 12টা কইরা এক একজনের। এ মুসলমান ভাইরা 12000 ঘোড়া নিয়ে আসছে, উটলি আসছে বাবা, এক একজনে এক একটা, নায়িকা গায়িকা সব নিয়ে আসছে বাবা। খাবার দাবার 3 ডাবল করে নিয়ে আসছে, মদ নিয়ে আসছে, খাবে আর যুদ্ধ করবে। নবী এই খবর শুনিয়া নবীর মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। আহারে তলে কি আমার ইসলাম মদিনার থেকে বিদায় লয়ে যাবে গো মালিক। 1000 নিয়ে আমার নবী বাবে উহুদ দিয়া রওনা দিলেন বাবা। বাবে আব্বাসিয়ার এখানে যাওয়ার পরে ওমরের কথাই সত্য হয়ে গেল। পট করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর পিছনে দাঁড়ায় বলে, এই মুহাম্মদ সাহেব দাঁড়ান। নাউজুবিল্লাহ বলে না, শুনছেন ওর কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, কি বলে? এ মুহাম্মদ সাহেব দাঁড়ান। ভাই এই দোকানগুলো উড়াই দেন না, এই দোকানের উপর কথা হয়। দোকানদার প্যান্ডেলটা এক জায়গায় রাখছে, বেটারা গোড়ার ডিমের ওয়াজ দিছে ছাতা। এই পর্দা খোলো তো, এই পর্দা খুলেন। তাহলে আমি দেখতেছি কোন চান্দুর হুসান্দু কথা কয়। আমি পার মরে ঘুষাইতে 2টা পোলা পাঠাই দিব, আর দোকান মোকান খাইয়া লাগবে 1 মিনিটের ভিতরে। আমিন বাবা। কথা সিরিয়াল করতে কষ্ট হয় না?
ওর সাহস কত বড়, এতগুলো আল্লাহর বান্দা উলামা একরাম বসে আছে, এই আলেমগুলার আপনি দাওয়াত দিয়ে আনতে পারবেন গানের প্যান্ডেলে? এই যে আশফাক সাহেব তো অনেকবার মিটিং করবে, কয়টা আলেম আহে দেন তো, কথা কন না কেন? বহুত নেতা কোথারা এই মাঠে মিটিং করবো, কয়জন ইমামরে পান খালি দেখবেন, কারণ ইমামরা তো নোটের লোভে নেতার পিছনে ঘোরে না। আর তুমি তো মজিবারের ছবি আলা, ওইটা পাইলি আয় মাল পকেটে আয় মিটিং এ, কথা কন না কেন? ভোট দেওয়ার সময় পাকাছি কইছি একজন মারছি আর একজন তা তো খাইছি, এটা হলো 1 নম্বর মুনাফিক, কথা কন না কেন? জোরে, আরো জোরে, জোরে। এক চাচা কথাই কেন দাড়িতে মিন্দি দিয়ে চিন্তা করতেছে, দূর চিল্লানি দেবো বহুবার এতিম হয়ে যাইব। রেডি? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, কল না? দিন ইসলাম, দিন ইসলাম। আমি এক জায়গায় কইছি দিন ইসলাম, দিন ইসলাম, একজনকে আমার স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই মানে আমার স্বাস্থ্য ভাই নাম দিন ইসলাম। আল্লাহ আল্লাহ, আল্লাহ মাফ করে হুজুরকে নামে, কষ্ট হইতেছে না তো? দেখেন নফসে আম্মারার পিছনে পড়ে কি হয়ে যায় মানুষ। লিল্লাহে তাকবীর। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বিয়াদব কি কয়, এই মুহাম্মদ গুম, আরে আমার নবীরে আল্লাহ নাম ধরে ডাক দেন কোরআনে, মারহাবা কইলেন না? আমার নবীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরাতে ডাক দিয়েছে, কিভাবে ডাক দিয়েছে দেখেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ইয়াসিন হামিম তাহা আর রহমান। আরে রহমান আল্লাহর নাম, নবীর নাম। আমার নবীর নাম 99টা, আল্লাহর নাম 99টা। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। রেডি? যার নাম শোনার পরে দুরূদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া ওয়াজিব। যদি কেউ নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়ে, সেই গুনাহ কবিরা অ্যাকাউন্টে লইয়া মৃত্যুবরণ করলো। কি মনে করলেন আমার নবীর নামটা? আর বেয়াদব কি করে ডাক দেয়, এই মুহাম্মদ গম। গম মানে খারা। নবী আমার দাঁড়ানোর পরে ওমরের রক্ত গরম হয়ে গেছে। ওমর বুঝে লাইছে যে শয়তান এখন শয়তানি করবো। ওমর টান দিয়ে তরবারি লইয়ার পিছনে খাড়া, তোর বাপ কিন্তু তোর পিছনে খাড়া। আমি আর ওয়াজ ওমর মার্কে একটা খাইছিলাম না তাকবীর দিতে মেয়া। ও যখন কইছে মুহাম্মদ গুম, বেয়াদবের মতো বলছে মুহাম্মদ গুম, ওমর পিছনেতে তরবারে টান দিয়ে কয় তোর বাপ পিছনে খাড়া। এই আমি তোরে কত পরশু দিনের থেকে চিনে ফেলছি। যখন থেকে আমার নবী যুদ্ধের ট্রেনিং দিয়া যুদ্ধের সরু সামান গোছাইতেছে, নবী যখন সকালে যুদ্ধের পোশাক পরিধান করে, আমি ওমরও যখন পড়ি, তখনই আমি গুঞ্জন শুনছি যে তুই তো লোক লিয়ে বাইকে যাবি। আমি জানি, বলি নাই নবী কষ্ট পাবে। আর একটা বার যদি আমার নবীর বেয়াদবিকে আচরণ করস, তোর বডি থাকবে এক জায়গায়, কল্লা থাকবে আর এক জায়গায়। আমি অমর, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই। তুই কয় টাকার নেতা রে শালা? এই বেঈমানের বাচ্চা, তুই কয় টাকার নেতা? তোর মতো নেতা ওমর প্রতি মাসে বেতন দিত কয়েক কোটি টাকা। তোর মতো মদিনার নেতা ওমরের কোর্সে আগে ফুটি মাছ আতায় আতায় মাইরা কম কোর্সে বসতেন না। তোর মতো ফুটি মাছের নেতা আমি কোর্সে থুইতাম, কোর্সে। হুঁশিয়ার করে দিলাম, তুই চলে যাবি, এমনি যাবি। যদি আমার নবী তোর দ্বারা কষ্ট পায়,
তোর দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নাই। তোর কোনো বাপ নাই মদিনায় তোরে বাঁচায় রাখতে পারে। এই ওমর এই তরবারি দিয়া বদরের মাঠে তুই জানোস একটা দুইটা বেঈমান গোটাই নাই। 70টা বদরের মাঠে মরছে আর 70টার উপরে ধরে লই আইছি। দেখোস নাই প্রত্যেকটা শরীরে একসব তরবারির আঘাত। এগুলার যে বানতে পারছি আমনে না, কারো হাত কোবাই ছুড়ে হেলাইছি, কারো পাও কোবাই ছুড়ে হেলাইছি, ছুড়ে বাইন্দা কুত্তার মতো টানতে টানতে লই আইছি মদিনায়। আমি সেই ওমর। আর আমার সিদ্ধান্তের পরে তাদের বিচারে রায় হয়েছে। তোর মতো নেতা আমার ডাইন হাতে বাকেটে থাকে। তুই একবার কইছস মোহাম্মদ দ্বারা, খবরদার মুখ বন্ধ কর। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কয়জন আছে এখানে? হাত উঁচা করে বলে আমরা তার লোক 300 জন। নবী আমার তীর কর্তব্যে মরে দাঁড়ায় গেছে। কারণ আমার নবীর মতো নরম দিলের মানুষ পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই। সামাইলে তীর বিজেতে দেখবেন আমার নবীর বডিটা ছিল তুলার চাইতে নরম, নবীর অন্তরটা ছিল তার চাইতেও নরম। এই নরম দিলের ভিতরে যখন গরম পাথর দিয়ে বাড়ি মারছে, নবী আমার ঘাড়ার উপরে বইয়া পড়ছে। ওমরও কয় কি, ওমর দেখলেন আমার নবী যদি ভেঙে পড়ে সাহাবীদের মনোবল ভেঙে পড়বে। ওমর পিছনে দাঁড়াইয়া বুখারীতে দেখবেন আমার বাপের বানানো কথা না, আল্লামা আজিজুল হক বুখারীর মধ্যে লেখছে ওমর আব্দুল্লাহ ইবনে উমাইরের পিছনে দাঁড়াইয়া দীপ্ত কণ্ঠে বলে দিলেন, নবীজি আমি শুধু আপনার সেনাপ্রধান নয়, আমি আপনার শ্বশুর। আমি আমার মেয়ের বিধবা বানাবো, আপনার এই ওমর থাকতে কেমনে ভাবলেন? নবী আপনার সাথে ওয়াদা দিলাম গো, এই ওহুদের মাঠ থেকে সবাই যদি ভাঙ্গিয়া যায়, সবাই যদি ভাগিয়া যায়, ওমর আপনার পিছনে আছে, ওমর আপনার পিছনে আছে, ওমর আপনার পিছনে আছে। আল্লাহু আকবার জোরে বলো যুবক। কেউ সবাই চলে গেল, ওমর আছে। বাজারে একটা সেকেন্ডও দেরি করে নাই। আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকর কোনোদিনও রাগ হইতেন না, কারণ আমার নবী বলতেন আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার আবু বকর হলো আমার উম্মতের রহম, সবচেয়ে নরম দিলের মানুষ। সেদিনকে আবু বকরও পুরো আগুনের মতো গরম হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি নরম কন, আমি আজ থেকে নরম না, আমি গরম। ওমর যেরকম আপনার শ্বশুর, আমিও আপনার শ্বশুর। সবাই যদি ভাগ্যে যায়, আমরা দুইজন আছি। আমার আল্লাহ ওদিনই ঘোষণা দিলেন আমার আবু বকরের পরেই জান্নাতে যাবে ওমর। জোরে জোরে। যে ওমর ছিল মাক্কি জিন্দেগিতে জানোয়ার, আজকে নবীর জন্য হয়ে গেল আনোয়ার। নূরুন আলা নূর, জোরকান মারহাবা। আমার নবী আবু বকরের কানে হাত দিয়ে কানে কানে ফিস ফিস করে আবু বকরের 300 জন লোক যদি লয়ে যায়, বাকি 700 জনের ভিতর তো ফাটল ধরবো। শয়তান তো সবার সাথে আছে, আমার সাথেও শয়তান আছে রে ওমর। আবু বকর কিন্তু আমারটাই আমার সাথে পারে না, কিন্তু আমার সাহাবীদের সাথে তো শয়তানের ধোঁকা দিয়ে নিয়ে যাবে, এখন কি করব? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ওই শয়তানের কয়জন ছাড়া একজন যুদ্ধও মাঠ থেকে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমি 100% আল্লাহর পরে ভরসা করে গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ। এবার আমার সাথে একটা আওয়াজ দিবেন যদি সত্যিকারে মুসলমানের রক্ত আপনার শরীরে থাকে। ওহুদের মাঠে যদি সাহাবীদের সেই মরণপর যুদ্ধ না করতো, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, যত গঞ্জ দেখো, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, রংপুর, দিনাজপুর, পৃথিবীর কোথাও ইসলাম আসতো না। সত্য না মিথ্যা? এই যুদ্ধের কথা শোনার পরে যদি চুপ করে বসে থাকেন, আমি মনে করব সত্যিকারে মুসলমানের রক্ত
আপনার শরীরে দুর্বল আছে। রেডি? আমার নবী সাহাবীদের মনোবল ফিরে আনার জন্য টস করে বলে ফেললেন, তোমরা সবাই যদি ভেগে যাও, আল্লাহকে সামনে নিয়ে আমি যুদ্ধ করি। হয় নাই? আমার নবীর এতবার একটা কথা আমার নবীর, তোমরা যদি সবাই ভেগে যাও, লা হারাবা আনা ইবনে আব্দুল্লাহ ফি সাবিলিল্লাহ, যুদ্ধের ময়দান থেকে, যুদ্ধের মাঠ থেকে আনা ইবনে আব্দুল্লাহ লা হারাবা, আমি ভাগবো না, তোমরা সবাই ভেগে যাও, আমি আছি। আমি আব্দুল মুত্তালিবের নাতি, আব্দে মানাবের নাতি, কুসাইয়া বিন কিলাব বিন কাররা, কাব বিন মুররা বিন গালিব বিন ফাহার বিন নদর বিন মাআদ বিন আদনান। আমার পূর্বপুরুষ 12 পুরুষ পর্যন্ত যুদ্ধের মাঠ থেকে ভাগে নাই। আমি মুহাম্মদ কোনদিন ভাগি নাই, ভাগবো না, ভাগি নাই, ভাগবো না, ভাগি নাই, ভাগবো না, ভাগি নাই, ভাগবো না, ভাগি নাই, ভাগবো না। আমার নবী এমন জোরে গরম হইলেন, সাহাবা একরাম বললেন, হুজুর আমরা এক একজন 100 করে। তাহলে যদি থাকে আমরা 700, 100 করিলে কত হয়? আর ওরা আলো 3000। মানুষের মনোবল কিন্তু সবচেয়ে বড় বল। হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় কুস্তিবিদ, দেখা যাবে আপনার মনোবলের কারণে ওরা এমন জায়গায় ঘুষি একটা দিছেন, লাত্তি দিছেন, ও অন্ধকোষ ধরেই হয়ে পড়ছে। কতক্ষণ না কেন? ওই যে লাত্তিটা যে গুপ্ত স্থানে ওরা দিছেন, ওইটা আপনার মনোবলে দিছেন। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? তাকান এদিকে। কোন দিনের চোখের পানি কবে কবুল হবে আপনি নিজেও জানেন না। আমার নবী যখন জারি দিলেন, না ইবনে আব্দুল্লাহ লা হারাবা ফি সাবিলিল্লাহ, এই যুদ্ধের ময়দান থেকে, আল্লাহর রাস্তা থেকে আমি সরব না, তোমরা যাও। পিছনের থেকে দেখা গেল 700 জন সাহাবী, যার হাতে যা ছিল তাকবীরের ধ্বনি দিয়া নবীকে এমন খুশি করছে, নবী বলতে বাধ্য, এই 700 জনের মিছিল লইয়া আমার আল্লাহর জান্নাতের দরজা ভাঙ্গা আমি ঢুকে যাব, জান্নাতের দরজা ভাঙ্গা ঢুকে যাব। এই মুসলমানের পোলা, এখানে যে কয় হাজার মুসলমান আলিম উলামা আছেন, যদি কখনো ডাক দেওয়া হয় কাদিয়ানীদের বিরুদ্ধে, এই যে 15 নভেম্বর ডাক দেওয়া হবে সরওয়ার্দী উদ্যানে, কাদিয়ানীদেরকে দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে দেখাইতে হবে, অমুসলমান ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। এই দাবিতে কে কে গেছে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখায় দাও। আমি ওয়াদা দিয়েছি 15 নভেম্বর কিয়ামত ঘটবে ইনশাআল্লাহ। যতক্ষণ কিয়ামত মানে কি হুজুরের ডালসরকে নিয়ে যাবেন না, হুজুর এখন আর খালি হাতেও যাবে না, কারণ ভুলে যাই নাই শাপলা চত্বরে সে মাইরের কথা। বাংলাদেশে আলেম ওলামাকে মাইনাস করে আর কোন সান্দু ক্ষমতায় থাকবে, আর সে কায়দা কথা বল নাকি? হাসিনাকে তাড়িয়ে সে রাস্তা হুজুররা বুঝে ফেলেছে। তা না হলে সরমনে আল্লাহর কুতুব বাঁশের লাঠি দিয়া আর্মিদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ব্যারিকেড ভাঙবো, পারলে ফিরান। আর্মির সুবেদার যখন বলে তখন আমি হুজুরের পিছনে দাঁড়ানো। আর জেন্দা শাহজালাল সরমনে ফয়জুল করিম দেখেন নাই তো সেই কলেজে, আমি দেখছি যখন আর্মির সুবেদারকে বললেন ঢোকবো, পারলে অ্যারেস্ট করে না, গুলি করেন, করেন গুলি। আস্তে করে আর্মির সুবেদার বলে, হুজুর যান, আমরাও আসি, যান। ফজরের পরে মিয়া আর্মিরা যখন কইছে যান, ফয়জুল করিম নিজেই তাকবীর দিছে।
আমার নবীজির উহুদের মাঠে একটা তাকবীর দিয়েছিলেন, সেমন একটা তাকবীর হবে তো ইনশাআল্লাহ। আমার নবীর মতো একটা তাকবীর আমি দিব, আপনি রেডি? যখন শুনলেন 700 জন সাহাবী তরবারি উঁচা করে বললেন, আমরা এক একজন 100 সেনা প্রধানের বিরুদ্ধে যুদ্ধ করব। বাজান এই কথাটা বলতে আসেন নবী এইভাবে বললেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। এই আওয়াজ, আল্লাহ ইসলাম কায়েম করো, করো, করো। 700 জন সাহাবী মনে হইল 7000। নবী আগে যেই গতিতে হাঁটা দিছিলেন, বুখারীতে দেখেন কিতাবুল মাগাজি, তার সাথে 100 গুণ বেশি শক্তিশালী হিসাবে নবী হাঁটতেছে, যেন বুঝতে না পারে যে নবীর অন্তরটা দুর্বল। ফট করে যে কথাটা বলবে এখন কানবেন। আমার নবী তারপর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলাইল এইভাবে ঘাড়ে হাত দিয়ে বলে, যদি পাও ধরা জায়েজ থাকতো আমি আপনার পাও ধরতাম, যদি হাত জোর করে কিছু বলা জায়েজ থাকতো আপনার কাছে বলতাম। আস্তাঈনু ফাস্তাঈন বিল্লাহ, চাইতে হবে তার কাছে, আপনার কাছে না। ফাস্তাঈন বিল্লাহ, আল্লাহ চাওয়ার সিস্টেম দিছে তার কাছে, আপনার কাছে না। তবে একটা কথা বলি, আপনি এখনো একটু চিন্তা করে দেখেন, আপনি 300 জন লোক নিয়ে বাইরে গেলে আমি অনেক কষ্ট পাবো, অনেক কষ্ট। আর আপনি কি ভাবেন আমারে কষ্ট দিয়ে যুদ্ধের মাঠে আমরা ঠগি বা জেতি, আমি উহুদের মাঠ থেকে ফিরে আসার পরে আপনি মদিনায় থাকবেন? মারহাবা বলেন না? আল্লাহ আপনাকে মদিনায় থাকতে দিবে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলাইল বেয়াদব কি বললো জানেন? মদিনা তোমার বাপের না। নাউজুবিল্লাহ, আসতে কইলে বলবো ইয়মর বাবে না। আমি আবার বলছি, নবীর ইশক যদি অন্তরে থাকে আর নাউজুবিল্লাহর ভলিউম বাড়াইতে হবে। রেডি? নবী যখন বললেন আমরা যুদ্ধে ঠগি আর জিতি, যদি আমার একটা সাহাবী ওমরের মতো বাইচা মদিনায় আসে, আপনার বংশকে নির্বংশ করে দেবে আল্লাহ। চট করে বলে, মদিনা কি তোমার বাপের? মদিনা আমাদের বাপ দাদার। তোমার বাপ দাদার হলো মক্কা আর আমার বাপ দাদার হলো মদিনা। হযরত ওমর বলে, নবী যুদ্ধে পরে যাব, আগে ওরে কুত্তার মতো জবাই দিই, আমার আপনি ছেড়ে দেন। নবী বলেন, না, আমি চাই না মুসলমানের হাতে যুদ্ধে যাওয়ার আগে কোনো মুনাফিকের মৃত্যু হোক। বাজান এবার আমার দিকে তাকানোর চোখের পানি ফেলাইয়া কাঁদবেন। বিশ্ব নবী 700 জন নিয়ে গেলেন, আপনারা জানেন। উহুদের মাঠে বাজান যুদ্ধ আরম্ভ হয়ে গেল। নবী আমার 50 জনের একটা বাহিনী একদিকে রাখছিলেন, তাদের বলছিলেন আমরা ঠগি আর জিতি, এই ঘাটিটা ছাড়বা না, এই গৃহপটটা ছাড়বা না। যেখানে যাইয়া হাজিরা বাবা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, সেই রুমা পাহাড়ের গিরিপটটা বাবা 2 পাহাড়ের মাঝখানে 70 জন মানুষ দাঁড়াইলে বাবা কাতার দিয়ে দাঁড়ানো যায় এমন একটা নালা, পাহাড়ের 2 পাহাড়ের নালা বাবা। এই পাহাড়ের কাছে 70 জন সাহাবী নবী দাঁড়া করায় রাখছিলেন, কেউ বলেন 50 জন দাঁড় করায় রাখছিলেন। বাজান প্রথম সাহাবীদের যখন বিজয় লাভ হয়ে গেল, সাহাবীরা মনে মনে ভেবেছিলেন আমাদের বিজয় হয়েছে, আর দাঁড়াবার এখানে দরকার নাই। তাদের চিন্তা ভাবনার ভিতরে বাবা শয়তান ধোঁকা দিয়ে ফেলেছে, ওই যে নফসাম্বারার মধ্যে কাম হয়ে গেছে বাবা। তারা ভুলে গেছিল নবীর কথা, ঠগি আর জিতি এই ময়দান ছাড়বা না। এবাজান তারা এই কথাটা ভুলে গেছিল বাবা। এই হাদিসের দ্বারা বোঝা যায় নবীর কথা মান্য করলেই বাবা বিপদ আইয়া পড়ব। কথা কর না কেন? বাজান নবীর যুগেও নফসে আম্বারার পিছনে পড়ে গেছে, তাদের ভিতরে একটু লোভ কাজ করছে। যদিও এখন এই টাইমে বলা ঠিক না, বলা যাবে না সাহাবীদের সামনে, কিন্তু বুঝাবার জন্য বলছি বাবা। শয়তান তাদের মধ্যে একটা লোভের জাল ফেলায় দিছে। একজন দাঁড়ায় বলতেছে, উসাইল বিন আমর বলতেছে, বন্ধুরা আর থাকা লাগবে না। আবু মুসা আশারি বলে, ভাই নবী না বলছিল ঠগি আর জেতি এই পথ ছাড়া যাবে না?
হ্যাঁ বেটা তুই বেশি বুঝোস নাকি বেটা? বিজয় লাভ করে লেছি বেটা 11টা বাজে, 11টা বাজতে আমরা বিজয় লাভ করছি, বাকি সময় তো পড়ে রয়েছে। আর সাইয়া দেখ সব সাহাবীরা পাহাড়ের উপরে, আলী ওই যে দাঁড়ায় রয়েছে, ওমর দাঁড়ায় রয়েছে, আবু বকর ধনক টান দিয়ে বাইর করে রয়েছে, এবং ওদের মাল সাবানা গনিমতের মাল অগযুদ্ধের সরু সাবান দিয়া সব সাহাবীরা রেডি হয়ে বসে আছে। আর যদি সামনেও আছে কোবাইয়া বুড়াই হালাম। আমার বিন শায়ের বলে, ভাই নবী বলছে আমরা ঠগি আর জিতি, এই রাস্তাটা ছাড়বা না। ওই সাহাবীর একজন ধাক্কা দিয়ে কয় বেশি বুঝো, তুই মদিনার মানুষ না মক্কার মানুষ, আমরা মদিনার মানুষ, চুপ করবে না। যখনই তাদের নফসে আম্বারার পায়রবি করে পড়ে গেলেন, কিন্তু ভাই ভাইবেন না তারা জাহান্নামে যাবে, তারা সবাই জান্নাতে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। নফসে আম্বারার জাল যখন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মাত্র আধা ঘন্টার ভিতরে 11টায় বিজয় হলো। 11:30টার সময় থেকে ময়দানে শুধু লাশ আর লাশ, মুসলমানের লাশ। সাহাবীদের চোখে মুখে কিচ্ছু নেই। এমন ভাবে খালিদ বিন ওলীদ আক্রমণ করছে, আবু জেহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এমন জোরে আক্রমণ করছে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য, পাগলের মতো সাহাবীদেরকে বানাই ফেলাইছে। এমন কি হযরতে আলী যেখানে দাঁড়ায় ছিল, আলী ওইখান থেকে জাম্পিং জাম্প করে নিচে নাইমে শোনে নবী নাই। আমি দেখবো নবীর আশেক কয়জন আছে। আপনি যদি শোনেন যে 16 নবী আসছিলেন, আসার পর একটা মুনাফিক নবীর একটা কোপ দিছে, নবী মারা গেছে, যদি শোনেন, আমার মনে হয় সে ছোট্ট মসজিদের ইমাম সাহেব হইলে তার হাতে যদি রামদাও থাকে পাগলের মতো জাফায় পড়বে, কোন মায়ের পুত আমার নবীর গায়ে আঘাত করেছে, আরে 2 টুকরা করে ফেলবো, আর 2 টুকরা করে ফেলবো। ইমামতির কপালে মারকে মারলাম, ইমামতির কপালে সুতার বাড়ি দিলাম, বিশ্ব নবীর যে কে আক্রমণ করছে আর দুনিয়া সারা করব। একে বলা হয় হুব্বুন নবী, ঠিক না বেঠিক? বাজান এবার আমার দিকে তাকান। হযরত আলী তো মাত্র 1টা বছর হইছে ফাতেমারে বিবাহ করছে। বাবা বদরের যুদ্ধে থেকে এসে প্রথম ফাতেমারে বিবাহ করার পরে এটা হলো প্রথম যুদ্ধ। তখন ফাতেমার পেটে হযরত হাসান বাবা প্রেগনেন্ট, গর্ভ। হাসান জন্ম নেবে আর মাত্র 1 থেকে 1.5 মাস পরে। কেউ বলেন হাসান জন্ম নিয়ে ফেলেছেন, যেরকম মারহাবা। কষ্ট হয়, এবার কানবেন, আমি জানি না কার মা নাই কার বাপ নাই। আমার নবীর কষ্টের কথা শুনে যদি কেউ কান্দে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না। মনটা চাইবে ও কান্দে কান্দুক, আমি কানবো না। আপনি মনে মনে করবেন কান্দন আসে না, একটা চাপ দিবেন, এটার নামই নফসে আম্বারার দমন করা। বাজান যুবক ভাইরে, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, দাড়ি ভাগা বাজানটা আমার যুবক ভাইরা, এ নবাবগঞ্জের সল্লাই ননের ভাইরা, আজকে 5ই নভেম্বর হাজার হাজার মানুষ 5ই নভেম্বর এই সল্লাই ননের কলেজ মাঠে বসিয়া হাজার হাজার মানুষ গভীর রাত্রে দেখায় দাও। বাবা হযরত আলী যখন শুনতে পাইলেন আমার নবী নাই রে, হযরত আলী রুমা পাহাড় থেকে জাম্পিং করে নিচে নামছে। বাবা একজন নাইম বিল বসির দৌড় দিয়া কয়, আলী রে তোর নবী নাই রে আলী। আলীর পিঠের মধ্যে কয়েকটা বল্লম ছিল বাবা, তীর আর ধনুক বাবা শলার মধ্যে ভরা ছিল, টান দিয়ে এইভাবে তীরটা মারত। হাতের মধ্যে 2টা তরবারি ছিল, যেই তরবারি দিয়ে আলী জুলফিকার হিসাবে কচু গাছের মতো বেঈমান গুলা কাটত। ধর ধনুকরে জমিনে ফেলে দিয়া, তরবারি জমিনে ফেলে দিয়া আলী কয়, আমারে মাইরা ফেলা, আমি বাইসা থেকে লাভ কি? আমি যদি পয়সা দাইকা মদিনায় যাইব, ফাতেমা আমার ডাইকা বলবে,
আমার আব্বার মাইরা ফেলাইলো, তুমি কই আসিলে? আমি ফাতেমারে কেমনে মুখ দেখাবো? উসমানের বিবি উম্মে কুলসুমকে কেমনে মুখ দেখাবো? কেমনে মুখ দেখাবো? আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, জানি না এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো। এই 5ই নভেম্বর আমি সাক্ষী রাইখা গেলাম, আমার সেই আলেম ভাইরা নবীর ইশকের আগুন দিয়া কলিজা জ্বালাইয়া চোখ দিয়া এক ফোঁটা পানি ফেলাইতেছে। জীবনে একবার হলো আমার নবীর স্বপ্নে দেখাইবে গো আল্লাহ। আল্লাহ দেখো আমার ইমাম ভাইরা কান্দে, আমরা তো নবীর দেখি নাই। আমার নবী যদি এই যুগে থাকতো, জানি না আমি কি করতাম, আমার ইমাম ভাইরা কি করত। তবে আমার বিশ্বাস, আমার নবীর সামনে যদি এই কথাটা শুনতাম, অন্তত রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো কোন বেঈমানরে বাঁচাই রাখতাম না। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মার্কা হলো বাংলাদেশের কাদিয়ানি। এই কাদিয়ানির গোষ্ঠীকে বাংলার জমিনে থাকতে দিব, কিন্তু মুসলমান নাম নিয়ে না। ওরা থাকুক, কোনো দুঃখ নাই। ওরা থাকুক, কোনো দুঃখ নাই। মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত দেখায় দাও না বাপগঞ্জের মুসলমান। আমার দিকে তাকা যুবক, জীবন তো চলেই যাবে, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। রেডি রেডি? দেখা যাবে এইবার কোন মায়ের পুত আমার নবীর আসে। খালি বুয়া আসে না, খালি আমরা হুজুররাই আসে। 15ই নভেম্বর ডাক দিয়েছে সরোয়ার্দী উদ্যানে, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, যে দল করতে পারো করতে পারো। আওয়ামী লীগের সব নেতারা কি পালাইছে? আসতে কও, সবাইকে আওয়ামী লীগের আকাম করছে? হ্যাঁ, যারা কাম করছে ওই বদমাশ পলাইছে। আওয়ামী লীগের সবাইকে নব খুঁজতে পালাই গেছে গা। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, কাদিয়ানীদের বিরুদ্ধে যখন ডাকবে দল মত নির্বিশেষে আমি ইমানদার দাবি হিসাবে ওদের বিরুদ্ধে ছাপায়া বলব। রাজি আছেন না? রাজি আছেন তো? এই যুবক এবার একটা লাভ দিয়ে দাঁড়ায় দেখাই দে। কাদিয়ানীদেরকে চাচা ইউনূসের কাছে একটাই দাবি থাকবে, তোমার শেখ হাসিনাও সুৎখোর কইছে, খালেদা জিয়াও সুৎখোর কইছে, আর আমরা হুজুরা তো এখনো কই তুমি একটা সুৎখোর। কথা কও না কেন? সুৎখোর নামটা যদি গুছাইতে চাও, আলেম ওলামার গাড়িতে জান্নাতে যাইতে চাও, ওই বুড়া বয়সে দলীয় সরকার আসলে কাদিয়ানীদেরকে জীবনও তাদের বিপক্ষে কথা বলবেন, আমরা জানি তাদের ভোট কমে যাবে। আর তোমার তো ভোট লাগবে না চাচা, তুমি তো কয়েকদিনের লাগে প্রেসিডেন্ট, ঠিক না বে? ঠিক। মরার আগে আর ক্ষমতা ছাড়া আগে একটা ভালো কাম করে যাও। বাংলাদেশে কাফেরদের কাদিয়ানীদেরকে কাফের ভোট দিয়েছো। আলেম ওলামার সাথে যদি থাকো, আমার বিশ্বাস সারা বাংলাদেশে 4 কোটি মাদ্রাসা আছে। শুধু একটা কথা বলবো, এই 4 কোটি মাদ্রাসায় যদি 1000 করে মাদ্রাসার তালিবে ইলম গড়ে থাকে, এতগুলো আলেমদের দোয়া তোমার নসিব হয়ে যাবে। কথা বলেন না কেন? ডাক্তার ইউনূস সাহেব কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা দিতে আপনি চান না? আমাদের প্রধান অতিথি আশফাক ভাই আস্তে আস্তে করে পা পা হাঁটি হাঁটি করে প্যান্ডেলে, লাল লাল এ লাল সাদা, তুই যেই রাস্তা দিয়ে যাবি গাড়ি চলে তুই লুলা হবি, কিন্তু গালে ওনে বইছে আল্লাহ। এদের জিনিসগুলো ঠিক রাখো, এদের পোলাবান গুলো অলি বানাই দিও। লিল্লাহে তাকবীর। আশরাক ভাই চলে আসছে, আল্লাহ কবুল করেন। বসেন ভাই, আপনি নমিনেশন পাইছেন শুইনা ফখরুল ইসলাম আলমগীর যখন কইছে ঢাকা
কি হয়েছে? আল্লাহ কবুল করেন। আরে ভাই কালকে তো চাইয়া আসিলাম, পরশু দিন দেখি কোন জায়গায় কোনটা রেখে দিছে। এই লোকটা কারা নির্যাতিত, বহুত সম্পদ তার নষ্ট হয়েছে। কারণ হুমায়ুন চৌধুরী বাড়ির জন্য মাহফিলে আসতাম, লোকটার মুখটা কালো হয়ে বয়ে থাকতো আমার পাশে, আসতে করে। আর তার ভাই একটা আছে, এর মতো লম্বা না, কিন্তু ওটার ভিতরে জিনিস ভরা। এ তো আমার একটা মাহফিলও নবাবগঞ্জ মিস করে নাই, আলহামদুলিল্লাহ বলেন। আবার একটা চয়েসের মানুষ। আশফাক ভাই যখন ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন ঢাকা 1 আসন, এ কি রে ভাই কি, আমি তো জানি 1000 টাকা দিলে তোমাকে মতো সব ক্যামেরাম্যান পাওয়া যায়। এত সময় তা হয় না। এই যে বেটা নোট দিছে, বেটা তো পরে তো পরে বহ, এনে বহ, একটা উঠবা না, ওখানে থাও। চান্দুগুলা তোমারটা নামাও, আমি জানি তুমি আল্লাহর ওলি। বাংলাদেশে 1 নাম্বার আলেমুলামাকে এবং বড় বড় নেতাদেরকে জেলখানায় ঢুকাইছে এই মিডিয়াগুলা। আমি নবাবগঞ্জ আজকে কি ওয়াজ করতেছি, এটা কি চাচা জানে? এরাই আমার এমন দেয়া দেবে, কথা কর না কেন? আমার কালকে আর্মিতে গরম ডিম দিব। এখন আর আলেমুলামা গরম ডিমের ভয় হয় না, ও রাস্তা দেখা হয়ে গেছে, যেরকম মারহাবা। শুধু একটা কথার উত্তর দেবে না, জমিনের মালিককে। আশফাক ভাই আপনাদের নবাবগঞ্জ দোহারের নমিনেশন পেয়েছে। নমিনেশন তো পায় নাই, সর্বপ্রথম ক্যান্ডিডেট হিসাবে আল্লাহর পক্ষ থেকে কবুল হয়েছে। লোকটা অনেক কষ্ট করেছে, আল্লাহ তাকে কবুল করুক, আরো জোরে। তবে আশফাক ভাইকে পাম দিতে যাইয়া আমি এটাও বলবো, আমি কেমন সামনাসামনি পাম দিই না। আমি এতটুকু বলবো, রসুলের হাদিস, আল্লাহর কোরআনের দিক তাকাইয়া দুনিয়া আপনিও থাকবেন না, আমিও থাকবো না। অন্তত নবাবগঞ্জ আর দোহারে যেরকম ওই যে দরবেশ আসছিল না, দরবেশ, এই দরবেশের কোয়ালিটি যেন আপনি না হন, ইনশাল্লাহ বলেন। সালমান এফ রহমান, তুমি একটু ক্ষমতার জন্য আমার নবীর কলিজা আঘাত করলা। আশফাক ভাই রাহে না, এটা আলাদা কথা, রাহে নাই, রাহে নাই। তুমি পুরা ইমাম গাজালির সুরাত ধারণ করে ভোট নিয়া একবারে হাসিনার কাছে যাইয়া রসুলের কলিজা আঘাত করছো, ভাবছিলাম বাইসে যাবা। ডাইরেক্ট আমার আল্লাহ দেখাই দিছে তার বিচার, দাড়ি চাইছেও বাঁচতে পারো। কথা ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে, জোরে। তাহলে বোঝা গেল দাড়ি চাচলেই বাঁচা যায় না। বাঁচানোর মালিককে, ধরার মালিককে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। এটা কি আমার কথা না কোরআনের কথা? আমি দেহি বিশ্লেষণ করি, দেহি বান্দা কতদূর যাইতে পারে, যাক, তারপরে বাইর আমি ধরি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি রব যখন ধরি আমি আর নাহি সারি। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন, আরো জোরে। আশফাক ভাই আর কোনো প্রোগ্রাম নাই তো আজকে? বাহ, জাকা নাকা, বহেন সব নেতাগুলা, বহেন, ওয়াজ শোনেন মিয়া। ইলেকশনে আগ পর্যন্ত দূর পারবেনি, আজকে একটু শুনে যান। মারহাবা গন, লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা দুনিয়ার সম্মানী, তুমি তাদেরকে আখেরাতে সম্মানী বানাই দিও বাবা। দুনিয়া আমি ইলিয়াস রহমান জেহাদি কত সম্মান করে, আশফাক ভাই শুদ্ধ আমার চেহারার দিকে এখন তাকায় থাকবে, কারণ আমি আজকের মধ্যমণি। আশফাক ভাইয়ের মতো যদি আমারুল্লাহ আমান সাহেবও আসতেন এবং তারেক জিয়া সাহেবও যদি আসতেন, আমি যদি না আসতাম, এই লোকগুলো এখানে আসতো না, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল এক একটা মিটিংয়ের এক একটা মধ্যমণি হলো এক একটা ম্যান। তাদের মধ্যে আমি আজকে আশফাক ভাইয়ের আজ থেকে প্রায় 1 যুগ আগের থেকে তার সম্পর্কে আমার সব জানা, সব জানা। তারও আগের থেকে বেশি জানাই নবাবগঞ্জে। আমি আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি দিনের বেলা ওয়াজ করছিলাম নবাবগঞ্জের সেই কলেজ মাঠে। আপনারা জানেন তখন আমার যৌবনকাল। সাইদি সাহেব নবাবগঞ্জ এতিমখানায় চেয়ারে বসে, তখন ওনার
6টা দাঁত স্বর্ণ দিয়ে বাঁধানো। উনি পার্লামেন্টের মেম্বার। উনি আমাকে বলেছিলেন, জিয়াদি সাহেব আপনারা একদিন মাঠে ময়দানে থাকবেন, আমরা থাকবো জেলখানায়। লোকটা যা বললো তাই হলো। কথা বলেন না কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আজকে কবরে জান্নাতে লা শাক্কা ফিহে। কেউ যদি জালেমের জিনজিরখানায় বিনা অপরাধের থেকে ধুকে ধুকে মারা যায়, আর তাকে এমনি মারা হয় নাই, ইঞ্জেকশন পুশ করে মারা হয়েছে। এটা আমি কারো মুখের থেকে না, যেই ডাক্তাররা করেছে ঠিক আশফাক ভাই ওই বেডে আমারও ট্রিটমেন্ট করছে। কারণ আমারও তো বলক হয়েছিল, আমারও একটা রিং বসানো। তো সাঈদী সাহেবকে যেই রুমের ভিতরে, সাঈদী সাহেবকে যেই বেডে যেই জায়গায় রিং বসাইছে, সাঈদী সাহেবের তো 8টা রিং বসানো, যেই ডাক্তার বসাইছে সেই আমাকে আদর করে নিয়ে ওই বেডে শোয়াইছে, শুধু তার ওই গোপন কথাটা বলার জন্য। আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে কেউ মিথ্যা কথা বলে না। আমার ওই ডাক্তার বলতেছিল যে আমরা 8 জন ডাক্তারকে নিযুক্ত করা হয়েছিল তার চেঞ্জ করার জন্য, তার হার্টের আবার ব্লক হয়েছে, মিনি স্ট্রোক করে ফেলেছে। তখন হুজুর আমাদের 8 জনকে বের করে দেওয়া হলো। আমরা যদিও দল করতাম ওইটা, কিন্তু আমাদেরকে নিযুক্ত করার পর যখন শুনলাম মোস্তফা জামান শুধু একা থাকবে, তখন আমরা বুঝে ফেলেছিলাম সাঈদী সাহেব আর এই বেড থেকে, এই রুম থেকে আর নিঃশ্বাস নিয়ে বের হবে না। ওই ডাক্তারটা কেঁদে কেঁদে আমার কাছে বলেছিল, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার জেল হোক আর ফাঁসি হোক, ওই ডাক্তারটা জেল হোক আর ফাঁসি হোক, সে আমাকে নিজে বলেছে আপনারা ঠিক এই বেডে, এই রুমের মধ্যেই আপনাকে অপারেশন করা হচ্ছে। সাঈদী সাহেবকে যখন লাশ করে বের করা হলো, আমরা তখন হসপিটালে ছিলাম না। কথাটা আমি কেন বলছি, সাঈদী আজকে জান্নাতে, কিন্তু যে জামান মোস্তফা জামান এবং যে সমস্ত কুলাঙ্গাররা করেছিল, কিয়ামতের মাঠে বুঝতে পারবা আমার মালিক কি পারে। কষ্ট হইতেছে? 5 মিনিট কথা বলবো। 5 মিনিটের ভিতরে শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনের মালিককে। নবীরে কান্দাইয়া, আল্লাহর মনে কষ্ট দিয়া পৃথিবীতে কেউ কিছুদিনের জন্য সুখী থাকতে পারবে না, কিছুদিনের জন্য। মৃত্যুর সময় আপনার সাথে ভয়ঙ্কর মৃত্যু পৃথিবীতে কেউ হতে পারবে না, পারবে না, পারবে না। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের এখনই দিব। কয়েকদিন আগে আওয়ামী লীগের এক পার্লামেন্টের মন্ত্রী মৃত্যুবরণ করেছে। মৃত্যুর সময় আজরাইলের সাথে দেখা দেওয়ার সময়ও তার হাতের মধ্যে হাত করা পড়া, দেখেন নাই? দেখছেন তো, হাতের মধ্যে হাত করা পড়া, এই অবস্থা মৃত্যুবরণ করছে। হালাকে তাদের চোখের ইশারায় ধরাকে সরা বানিয়ে অনেক কিছু করা হইতো। হাত করা পড়া অবস্থায় জিন্নি শূন্য একটা বেডের মধ্যে আজরাইল তাকে থাবা দিয়ে নিয়ে গেল। কথা বলেন না কেন? আর আপনার আমি যদিও মরি, অন্তত বালিশটা থাকবে আমার মাথার নিচে, আমার ছেলে মেয়েটা থাকবে আমার ডাইনে বামে, আর কেউ না থাকুক আমার মেয়েটা আমার মাথার কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আমার চাইতে বড় দামি আর এই নবাবগঞ্জে কেউ হতে পারে? মৃত্যুর সময় যে ইয়াসিন সূরা পড়তে পড়তে মৃত্যুবরণ শুনবে। তাকানের দিকে, সর্বময় ক্ষমতার মালিককে। যুদ্ধের মোড় ঘুরে গেল, সাহাবীদের শুধু লাশ আর লাশ। ফট করে নবী দেখতে আসছে, আমার সাহাবীদের শুধু লাশ। এই সময় ইবনে কুমাইয়া নামে একটা কুলাঙ্গার, যার কথা কোরআনে আসছে, আবার নবীরে 7.5 হাত একটা লম্বা রূপার আসারি বানানো একটা বল্লমের আঘাত দিয়ে নবীর মাথার উপরে এমন জোরে বাড়ি দিছে, উহুদের মাঠে যারা গেছেন বাবা, মসজিদে উহুদ, শুহাদায়ে উহুদ যেই মসজিদটার নাম গো বাবা, এখানেই ছিল ওই গর্তটা। নবীরে যখন মাথার উপরে বাড়ি দিয়েছে, নবী আমার গর্তের মধ্যে পড়ে গেছে। গর্তটার গভীর ছিল বাবা 7 থেকে 8 ফিট। ওই গর্তের মধ্যে পড়ে নবী মাথাটাকে কাত করে দিয়া
যখনই জমিনে শুয়ে পড়েছে আব্দুল্লাহ ইবনে কুমাইয়া বাবা নবীর এই মুখের উপরে এমন জোরে একটা আঘাত করেছে। নবীর আঘাত মাথার বেঈমানের টার্গেট ছিল নবীর এখান দিয়ে তরবারিটা ঢুকায় দিবে, বল্লমটা নবীর গলার মধ্যে ঢুকায় দিবে। যখন বেঈমান মিস্টেক করলো, নবী আমার এত একজন বাবা অত্যন্ত দামি একজন টেকনিশিয়ান ছিলেন বাবা, নবী আমার এত বড় বাদশা ছিলেন, সারা পৃথিবীতে আমার নবীর মতো বুদ্ধিমান মানুষ আল্লাহ কাউকে বানায় নাই। ও বাজান এবার তাকাওয়ার চোখের পানি ফেলাও, মানে 5টা মিনিট। আমার আশফাক ভাইয়ের সাথে যারা আসছেন জীবনে এই সুযোগ আর হবে কিনা আমি জানি না। ভাইজান হতে পারে আজকে আমি ঢাকার থেকে আসছি, আশফাক ভাই হয়তো ঢাকার থেকে বাসার থেকে আসতে পারে, আপনারাও যার যার বাসার থেকে আসছেন আর বাসায় ফিরে যাইতে পারবেন কিনা জানি না। হতে পারে সল্লা মাটি আমার জীবনের শেষ ওয়াজ, হতে পারে এটাই আশফাক ভাই এবং তার নেতা কর্মীদের শেষ ওয়াজ। বাবা এইটা যারা মনে করবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নবী যারা নফসের সাথে সদা সর্বদা জিহাদ করে মৃত্যুর কথা দিমাগের মধ্যে রেখে চলবে, আমি আল্লাহ তাদের দুনিয়ার থেকে জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে নিয়ে আসবো। বাজান আমার নবীর কথা শুনিয়া মাত্র 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করা, তোমার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। এ আমার কলিজার টুকরা নবাবগঞ্জের বাইরা 5ই নভেম্বর আজকে সাক্ষী থাইকে যাবে। ঢাকায় 1 আসনের মনোনয়ন পদপ্রার্থী বাবা আবু মোহাম্মদ আশফাকের সামনে বলিয়া গেলাম, সেও আমার মতো মাহারা হইতে পারে বাভারা বাবা। শুধু এই জমিনে বসে একটা কথা দামি শোনাই দিয়ে যায়, এই জমিনে যাদের বাবা মা নাই ওদের মতো দুঃখী আর কেউ নাই গো বাবা। আমার নবীরও মা বাবা নাই রে। বেঈমান যখন দ্বিতীয়বারে নবীকে আক্রমণ করেছে, নবী আমার আস্তে করে মাথাটা টান দিয়ে সরিয়ে ফেলেছে। তরবারির আঘাতে বল্লমের আঘাতে আমার নবীর সামনের নিচের 2টি দাঁত ভেঙে গেছে। নবী আমার সাথে সাথে ঘাড়ের থেকে চাদরটা নামাইয়া, কারণ নবীর জানা ছিল যদি আমার রক্ত জমিনে পড়ে আমারে আল্লাহ ঈসা নবীর মতো আসমানে তুলে নিয়ে যাবে। নবী টেনশন করতেছে আমার রক্ত যেন জমিনে না পড়ে। বুখারীতে দেখবেন কিতাবুল মাগাজিতে আসছে, সবাই চিন্তা করে বাসার চিন্তা, নবী চিন্তা করে উম্মতের চিন্তা। যদি আমার এই দাঁত ভাঙ্গা রক্ত, মুখের রক্ত জমিনে পড়ে, জিবরাইল আইসা আমার উঠেই নিয়ে যাবে। এই মক্কাবাসীরা কওমে লূতের মতো ডাবায়া ফেলবে। নবী আমার চাদর দিয়া গালটা চাইপা ধরছে বাবা। পিছনের থেকে ইবনে কুমাইয়া আর একটা বাড়ি মারছে বাবা। আমি দেখবা আশিকে রাসূল এখানে কয়জন আছেন বাবা, কে কোন দল করেন আমার দেখার বিষয় নাই, নবীর আশেক কয়জন আমি দেখব। 3 নাম্বার বাড়ি যখন নবীর মাথার উপরে মারছে, নবীর লোহার হেলমেটটা ভাঙ্গিয়া বাবা এইখানে 2টা করার মতো লোহার ছিল, এইখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের হয়ে গেছে। আমি আমার ওয়াজের শুরুতেই বলছিলাম আমার নবীর বডির মতো পৃথিবীতে নরম বডি আল্লাহ কোনো বডি বানান নাই। ও বাজান নরম বডির মধ্যে দিয়ে যখন লোহার কড়া 2টা এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের হয়ে গেছে, নবী আমার গাল ছেড়ে দিয়া মাথা 2টা ধরে এইভাবে চিল্লায় বলে, হে মিকদাদ তুই এলান করিয়া দে, আমি নবীরে বাঁচাইবার জন্য যারা ডাল হিসাবে আমার চারিদিকে দাঁড়ায় যাবে, আমি নবী তাদের কাছে জান্নাত বিক্রি করব। উলামা একরাম আপনারা জানেন বুখারীতে কিতাবুল মাগাজিতে আসছে 14 জন সাহাবী নবীরে ঘেরাও দিয়ে বাবা আমার নবীরে পেটের নিচে রাইখা 14 জন সাহাবী নবীর পিঠের উপরে এইভাবে পড়ে গেছে বাবা। নবী যখন
তাদের পেটের নিচে নবী রক্তগুলা থামানোর চেষ্টা করতেছে। বাবা রক্ত কি আর থামে? বাবা বৃদ্ধ বয়সে দাঁত লড়ার পরে পড়া একটা, আর একটা হলো আঘাত করে কাঁচা দাঁত ভাঙা, এটা কোনোদিন এক হতে পারে না। বাজান রক্তগুলা কোন রকম ভাবে নবী থামাইতে পারতাছে না। উহুদের মাঠে যারা গেছেন 70 জন সাহাবী যেখানে ঘুমায় আছে বাবা, এদের মধ্যে 4 জন সাহাবী আছে যারা নবীরে বাঁচাইতে যাইয়ে শহীদ হয়েছে। আবার নবীরে বুকের মধ্যে রাইখে, তার মধ্যে একজন সাহাবী যিনি বেঁচে ছিলেন, নাম ছিল তার আব্দুর রহমান বিন আওফ। ওবাদান তার আর একজনের নাম ছিল মিকদাদ, উসাইল বিন আমর, আমর বিন দৌসি। বাজান এই 4 জন সাহাবী বিশ্ব নবীর পেটের মধ্যে রাইখা এইভাবে বাবা কোড়া হয়ে পড়ে আছে। সাহাবীদের পিঠের মধ্যে 1.5 হাত লম্বা লম্বা একটা বিষাক্ত বল্লম বাবা। আগেই বিলের মধ্যে, নবাবগঞ্জের বিলে বাবা, আপনারা শৈল মাছ টেডা দিয়ে যেমনি কোবায়া কোবায়া মারতেন, খালেদ বিন ওলীদের নেতৃত্বে সাহাবীদের পিঠের মধ্যে এমন জোরে জোরে কোপ মারতাছে। ওবাদান সাহাবীদের পিঠ দিয়ে বল্লম ঢুইকা পেট দিয়ে বাইরে হয়ে যাইতেছে। আব্দুর রহমান বিন আওফের পেটের মধ্যে আমার নবী বসা। আব্দুর রহমান বিন আওফ যখন দেখে পিঠ দিয়ে বল্লম ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়, আব্দুর রহমান বিন আওফ পেটটা এরকম দূরে সরাই ফেলে। নবী আব্দুর রহমান বিন আওফের ঘাড়ে ধাক্কা দিয়া কয়, তুই পিঠ সরাস কে? বলে নবী এখন কথা কইেন না, পরে কমু। কি লাগে আপনার বডির থেকে আমার বডি সরাই ফেলাই? নবী এখন বুঝবেন না, নবী বুঝবেন না, নবী বুঝবেন না। আপনি ওই নেতা না যেই নতার জন্য পিঠ দেয়া যায়, পেট দেয়া যায় না। আশফাক সাহেবের সাথে অনেকে দেখবেন নোটের আশায় পিছনে ঘুরবে, নোট যেদিন বন্ধ করে দিবে একজন নেতাও পাইবা না। কথা কও না কেন? বিশ্বনবীর জন্য যেই নেতাগুলা জীবন দিয়েছেন নোটের আশায় না, ক্ষমতার আশায় না। শেখ হাসিনার জন্য যারা পালায়ন করছে বাবা, সবগুলা নোটের পাগল ছিল, একটাও শেখ হাসিনার পাগল ছিল না। যেগুলা ছিল ওইগুলা ধরা খাইছে। এই যে কাউয়া কাদের ধরা খায় নাই, ও নোটের পাগল। কথা কর না কেন? এই যে বেনজির সবচাইতে বড় বদমাইশ, হাসিনার গিলাই দিয়া আগি পগার পাস। এই যে হাউ আঙ্কেল যে সবচাইতে খাইছে, ডিআই যে হাবিব সবচাইতে বড় বড় হবরি খেলা দেখাইয়া আগি পগার পাঁচ। কথা বলেন না কেন? খবরদার নেতাগুলি রাজনীতি নবীর কাছ থেকে শিখবেন। আমার নবী ছিলেন 1 নাম্বার প্রেসিডেন্ট বেটা। তুমি কয় টাকার প্রেসিডেন্ট বেটা? নবীর কাছ থেকে আমরা শিখছি আলেমুলামা। অনেকে কয় আলেমুলামা বোঝে কি খালি মিলাদ পড়তে জানে আর ইমামতি করে না। রে চান্দুর হোসান্দুর, কোরআন শরীফ পুরাটা রাজনীতি, রাজনীতির মাঠে রাজনীতি শিক্ষা উকালাতি পড়ে তারপরে মৌলানা পাস করছি। মৌলানা পড়ার আগে একটা বই আছে, একটা কিতাব আছে, নাম তার বয়জবি শরীফ। কথা কন না কেন? বুঝুন নাই? আপনার মাথায় জোরে জোরে ঝুলনাদের ওই বুড়ে বেড়ে কবে বানাই কয়ে গেছে, চিনি হুজুর বাবাই কয়ে গেছে, গোপাল বন্ধের জিনিস বাবাই কয়ে। পুরা কিতাবটা হলো, পুরা কিতাবটা হলো উকালাতি ব্যারিস্টারি কিতাব। আল্লাহু আকবার বলতে পারো না? ওই কিতাবটা যে পাস করবে সে হলো মৌলানা। প্রত্যেকটা আলেম পাস করার আগ পর্যন্ত, বয়জবি শরীফ পাস করার আগ পর্যন্ত তাকে দাওরা হাদিস মাস্টার্স পড়তে দেয় নাই। তার ভিতরে আমিও একজন। বয়জবিতে আমি 83 নাম্বার পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। বেটা রাজনীতি আমরা শিখে তারপরে ছাত্র জীবন শেষ করছি। এই বছরও কয়েকটা নাম কমুনা কয়েকবার অফিসে নিয়ে কইছে কেরানীগঞ্জ নাই মুকসিদপুর নেন, নবীন নেন। আমি বললাম 1 কোটি টাকা খরচ করবো, তো এর ভিতরে আমি নিব না। ওটা আজকে নিমু, আইজ হোক কাইল হোক আমি লোক আবার আইব। আপনি কি ভাবতেছেন? আইব না? আইব। তুমি না কইতেছো, তুমিও গোল হয়ে দেখলাম আর বাস পাকড়ে ভুলে যাবো, আমি জানি। মনে রাখতে হবে বাংলাদেশে যে যেটা করুক না কেন তার জাতিগত একটা স্বভাব আছে। কথা বলে না কেন? বাংলাদেশটা হলো জোয়ার ভাটার দেশ। মনে রাখতে হবে আওয়ামী লীগ যদি কোনোদিন আসে, জানি না আসবে কিনা, যদি আসে ভালো করে মনে রাখবেন, সেদিনকে আমাদের কথা মনে থাকবে। উলামা একরাম ঠিকই বলেছিল,
শুধু একটা কথা মনে রাখবেন, দুনিয়া যে যে দল করেন না কেন, সবচেয়ে একটা দল করেন, মৃত্যুর সময় যেন ঈমান নিয়ে মরতে পারি। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন। আশফাক ভাই আমার দিক তাকিয়ে আছে, সে শুধু রাজনীতির জন্য নয়, শুধু আলেমের দিকে তাকিয়ে আছে। যে ব্যক্তি আলেমের দিকে 1 মিনিট তাকায় থাকবে, তার চোখের জ্যোতি বেড়ে যাবে, আল্লাহ তার চোখের অসুস্থতা দূর করে দেবে। আমি আজকে বক্তা হিসাবে নয়, সে আলেম হিসাবে আমার দিক তাকিয়েছে। হযরত আলী যখন শুনতে পাইলেন আমার শ্বশুর নাই, নবী মারা গেছে, আলীর হাতের মধ্যে 2টা তরবারি থাকতো সবসময়, যে 2টার নাম হলো জুলফিকার আইন। জুলফিকার 1, জুলফিকার আইন 2, 2টা তরবারি সবসময় আলীর কোমরে থাকতো, যেটাকে আমরা বলি 2টা রিভলভার। ওই জমানায় ছিল তরবারি আর আমাকে রিভলভার। হযরত আলীর তরবারি 2টা এইভাবে ফেলে দিলেন, আমার নবী নাই ভাইসা দেখলাম। আলীর গায়ে শুধু তরবারি আঘাত ছিল 81টা, তরবারি আঘাত 81টা পুরো বডির মধ্যে। আলী লম্বা ছিলেন আপনার আমার হাতে 9.5 হাত লম্বা। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কবে গো বাড়িঘর তুমি চিনো, ওইবারে জানি সুস্থ যাইতে না পারে। রেডি? 81 থেকে 82টার উপরে খালি তরবারির কোপ, বল্লমের আঘাত হলো 21টার উপরে। আলীর ঘাড়ে, কোমরে, পেটে, রানে বল্লম গুলা অর্থাৎ তীর গুলা, বিষাক্ত তীর খাড়ায় রয়েছে ঢুকা। 9.5 হাত মানুষটা, তার বডিটা কত বড় ছিল, এতগুলা তীর লইয়া আধা ঘন্টা পরে মাইর খাওয়ার পরে আলী জমিনে লুটে পড়বে, রক্ত পড়তে পড়তে ইন্দিমিন টাইমে আসাদ বিন সাঈদ, বুখারীতে দেখবেন জান্নাতি সাহাবী, যেরকম আল্লাহু আকবার। আসাদ বিন সাঈদ এই খবরটা দিয়েই শহীদ হয়ে যায়। আলী রে, আমি চলে যাইতেছি, জান্নাতের নিশানা আমার সামনে দেখতেছি, কিন্তু একটা সত্য কথা বলে দিয়ে যায়, আলী আমি আমার নবীরে দেখেছি, আমার নবী মরে নাই রে আলী, আমার নবী মরে নাই, আলী আমার নবী মরে নাই, আলী আমার নবী মরে নাই রে আলী, আমার নবী মরে নাই। আলী তুই শহীদ হইস না আলী, বারবার নবী 14 জন সাহাবীর মাঝে তোরে বিশ্রাইতেছে, তোরে বিশ্রাইতেছে, আর তোর চাচা হামজারে বিশ্রাইতেছে। শুনছি হামজা শহীদ হয়ে গেছে, তুই বাইচে আছো, তুই আমার নবীরে ধর। এই কথা বলেই শাহাদাতের সুধা পান করে হযরত আলী আবার একজন বেঈমানের ল্যাং মেরে ফেলে দিয়া বাবা তার হাত থেকে তরবারি ছিনাই নিলেন। জান্নাম শেরে খোদা আলী মরলেও লাখ, বাঁচলেও তরবারি ছিনাই নিয়ে কচু গাছের মতো কাটা শুরু করছে বাবা। এখন চোখের পানি ফেলায় কাঁদবা, মাত্র 2টা মিনিট আমি দেখবো আশিকে রাসূল কয়জন আছেন। নেতা কারে কয় রে বাবা, কর্মী কারে কয়। এইরকম নেতার যদি একটা কর্মী থাকে, ওই লোকটা কোনোদিন বিজয় লাভ ছাড়া ঠকতে পারে না। এবার নেতার কর্মী দেখেন কাকে বলে বাবা। হযরত আলী কলোরিং করে করে যাইতে যাইতে দেখে রুমা পাহাড়ের পিছনে, যেখানে এখন মসজিদ, যে দেখে আমার নবীর সাহাবীরা গর্তের থেকে টাইনা উঠাইয়া একটা জল চোখের পরে বসাইয়া চাদর দিয়ে ঢাইকা রাখছে। আমার নবী বলে, আলী রে তুই কই আসিলি রে আলী, আমি তোরে বিশ্রাইতেছি। আলীর শরীরের মধ্যে আঘাত দেখি আমার নবী এই হাতটা দিয়ে আলীর পিঠে হাত দিয়া বলে, আলী রে আমার দাঁত ভাইকে গেছে রে আলী। আলী আমার লোহার হেলমেটের 2টা রড এখান দিয়ে ঢুইকা দেখ, এখান দিয়ে বের হয়ে গেছে। আলী যদি পারস আমার এই রড 2টা টাইনা উঠে দে। আমি নবী যন্ত্রণায় আর মাথা সোজা করে বসতে পারতেছি না আলী। বাজানো অনেক চেষ্টা করার পরে নবীর রড 2টা উঠানো হইল, কিন্তু গালের রক্ত বাবা বন্ধ হচ্ছে না। এবার তুমি চিল্লাবার কানবা। আমার মহিলা মাদ্রাসার মায়েরা যারা আসছেন গুমা, মদিনার মধ্যে খবর হয়ে গেল ফাতেমার বান্ধবী উসাইলা বিনতে নাইমা ফাতেমার ঘরের সামনে যা বলে, ফাতেমা রে তোমার বাবা বলবো উহুদের মাঠে মারা গেছে।
বাজান ফাতেমা শুনিয়া পাগল হয়ে গেলেন। প্রেগনেন্ট অবস্থায়, যে অবস্থায় ফাতেমার গর্ভে হাসান বাবা, এই অবস্থায় দৌড়ে যাইতেছে একটা চাটাই মুড়ি দিয়া বাবারে চাটার উপরে বসাইয়া ড্রেসিং করবে। বাজান এই দুনিয়ায় দেখবেন বাবারে সবচাইতে বেশি ভালোবাসে ছেলে মেয়ের মধ্যে মেয়েরা। এই জন্যই নবী বলেছে আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী, জান্নাতের সর্দারিনী, জান্নাতের সর্দারিনী। ফাতেমা দৌড়ে যে বাবার মাথার চাপিয়া ধরে বলে, বাবা তুমি যখন সকালবেলা উহুদের মাঠে আসতেছিলা আমার 9 জন মার কাছ থেকে বিদায় নিলা, ফাতেমার কাছ থেকে বিদায় নিলা না। আমার ঘরে যাইতে একবার বললা না মা যুদ্ধে যাইতেছি। আমার নবী কান্দে আর কয়, মা আমি জানি এই যুদ্ধের একটা অন্যরকম আভাস আসতে পারে, এই জন্য আমি তোরে বলি নাই। মা আমার অসুস্থতার কথা তোর কাছে বলতো না করছি, তোরে কে খবর দিল যে আমি শহীদ হয়ে গেছি? ফাতেমা বলে, বাবা গো মদিনার মুনাফিকরা এলান করে দিছে তুমি মারা গেছো। বাবা তুমি কি জানো আমি ফাতেমা 11 বছর বয়সে মা হারাইছি। আশফাক ভাই আমি 12 বছর বয়সে মা হারাইছি। আশফাক ভাইয়ের পিছনে যারা বসে আছেন কে কোন বয়সে মা হারাইছেন আমি জানি না। কে কোন বয়সে বাপ হারাইছেন আমি জানি না। দুনিয়ায় বাবা মায়ের মতো দরদি কেউ নাই গো বাবা। আশফাক ভাইয়ের বাবা মা বেঁচে আছে কিনা আমি জানি না। আছে ভাইজান আমি একটা কথা বলে দিয়ে যাই, যদি তার জনম দুঃখিনী মা আজকে বাইচে থাকতো, আর যদি শুনতো নবাবগঞ্জ ঢাকায় 1 আসনের আমার ছেলে নমিনেট দলের থেকে প্রার্থী হিসাবে দাঁড়াবে, সবচাইতে বেশি খুশি হইতো মা, সবচাইতে বেশি খুশি হইতো বাবা। সে একজন নবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফ্যামিলির ছেলে গো বাবা। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, রাজনীতি রাজনীতি, মা বাবা বাজান আলাদা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া কত কাঁদছি। আমার মা ইন্তেকালের আগে বলে গেছিল, ইলিয়াস রে আমি একদিন চলে যাব, তুই মা মা কইয়া কাঁদবি। কিন্তু টাকা পয়সার মালিক হলে একটা মসজিদ বানাইস। যদিও আমার বাড়িটা পড়ে গেছে কেরানীগঞ্জ মডেল আমানুল্লাহ আমান সাহেবের এলাকায়, মনে রাখবেন আমি কোনোদিন কোনো নেতার কাছে যেয়ে বলি নাই আমার মসজিদ মাদ্রাসা 1 বস্তা সিমেন্ট দেন, 500টা টাকা দেন, কোনোদিনও বলি নেই। সেটা আপনাদের 2টা পাও ধরে বলে যাব, কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করছি, কোটি কোটি টাকা। যেই মসজিদটা আমি কেরানীগঞ্জ কদমতলি বানাইছি আমার বাড়ির সাথে 4 কোটি টাকা খরচ করছি। কোন নেতা কেরানীগঞ্জে বলতে পারবে না, যদি বলতে পারে তার জুতা আর আমার গাল। ইলিয়াসুর রহমান জিহাদি কারো কাছে বলছে 1 বস্তা সিমেন্ট দেন। আমি কোনো ধনীর টাকা দিয়ে মসজিদ বানাই নাই, মাদ্রাসা বানাই নাই, আমি গরিবের টাকা দিয়ে বানিয়েছি।